علمه وعلومهم آمين يا رب العالمين آمين. قال باب قول الله ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن. وقال مجاهد القسطاس العدل بالرومية ويقال القسط مصدر المقسط وهو العادل وأما القاسط فهو الجائل. وبه قال حدثنا أحمد بن إشكاب قال حدثنا محمد بن خزير عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم آمين يا رب العالمين. نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. আল্লাহ পাকের শুকর যে মাওলাই করিম আপনাকে আমাকে বুখারীর আখিরি দর্শে বসার তৌফিক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। অনেক ছাত্রই ইফতেদায়ীতে ভর্তি হয়েছিল কিন্তু এই পর্যন্ত আসতে পারেনি, ঝরে গেছে মাঝখান থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফজল ও করমে আমরা এই পর্যন্ত এসেছি। বুখারী শরীফের আখিরি দর্শে বসার তৌফিক আল্লাহ পাক দান করছেন, বহুত বড় নিয়ামত। যেহেতু বুখারী শরীফ, বুখারী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে সামান্য কিছু সংক্ষিপ্ত কিছু আলোচনা করা চাই। আল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহির নাম তো শুনছেন, আবি আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে মুগীরা ইবনে বারদিজবা ইবনে বাজিজবা আল জুফি আল ইয়ামানি আল বুখারী। আল্লামা বুখারী রহমতুল্লাহ আলাইহির আব্বা একজন মুহাদ্দিস ছিলেন। ইসমাইল রহমতুল্লাহ আলাইহি উনি একজন বড় মুহাদ্দিস ছিলেন। আল্লামা বুখারী রহমতুল্লাহ আলাইহির পরদাদা মুগীরা উনি ইসলাম গ্রহণ করেন ইয়ামানে জুফি যিনি বুখারার শাসক ছিলেন তার হাতে। আর ইয়ামানে জুফির কাছে ইসলাম গ্রহণ করার কারণেই তাকে ইয়ামানি বলা হয়। এখানে লামুজাহাবি অনেক ভাইরাও থাকতে পারেন। আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে মুগীরা ইবনে বারদিজবা ইবনে বাজিজবা আল জুফি আল ইয়ামানি, ইয়ামানি কেন বলা হলো এইমাত্র আমরা জানলাম। যদি মুগীরা রহমতুল্লাহ আলাইহি ইয়ামানে জুফির কাছে ইসলাম গ্রহণ করার কারণে তাকে ইয়ামানি বললে, সেই দিকে নিসবত করলে, নিসবতে ওয়ালা বানালে যদি দোষ ত্রুটি না হয় তাহলে যার ফিকহ অনুযায়ী চলি, যার মাধ্যমে আমি দ্বীন পেয়েছি, তাদের দিকে নিসবত করলে আমাকে হানাফি, শাফি বা চিশতি বললে দোষ হবে কেন? ওয়ান মুগীরা ইবনে শুবা ওয়ান আবি দারদা আও তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইয়া রাসূলুল্লাহ মাস-সুন্নাতু ফির রাসূল ইউসলিমু আলা ইয়াদির রাসূল মিনাল মুসলিমিন। قال رسول الله صلى الله عليه وسلم هو أولى الناس بمحياه ومماته রাহুল আবু দাউদ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছে, মাস-সুন্নাতু ফির রাসূল ইউসলিমু আলা ইয়াদির রাসূল মিনাল মুসলিমিন, যেই ব্যক্তি কোন মুসলমানের কাছে ইসলাম গ্রহণ করছে তার ব্যাপারে কি ফয়সালা হবে, কি সুন্নাত হবে?
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হুয়া আওলান নাস বিমাহইয়াহু ওয়া মামাতিহি, যেই ব্যক্তির কাছে কোনো ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মুসলমান হয়েছে, ওই ব্যক্তি হলো ওই ব্যক্তির সবচেয়ে প্রিয়জন হায়াতের দুনিয়ার মধ্যে এবং আখিরাতের মধ্যে। মৃত্যু এবং জিন্দাকালীন ওই ব্যক্তির চেয়ে বেশি প্রিয় আর কেউ হতে পারে না। যদি কোনো ব্যক্তির কাছে ইসলাম গ্রহণ করার কারণে হু আওলান নাস হতে পারে, সমস্ত মানুষের চেয়ে সে তার কাছে সবচেয়ে প্রিয় হতে পারে, তাহলে আমরা যার কাছে দিনের দাওয়াত পেয়েছি, দিনের বুঝ পেয়েছি, সে ব্যক্তি আমার কাছে প্রিয় হবে না কেন? এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। আল্লামা বুখারী রাহমাতুল্লাহ আলাইহির পূর্বপুরুষ মুজুসি ছিলেন ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, বাদিসবা বাজিসবা এই দুই শব্দের মাধ্যমে বোঝা যায় তারা পারস্যের অধিবাসী ছিলেন। আর পারস্যের লোকগুলি অগ্নি পূজা করত। মুগীরা রাহমাতুল্লাহ আলাইহি প্রথম ইসলাম গ্রহণ করে। আল্লামা বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ছোটবেলায় তার আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে যান। তার আম্মা জান তাকে লালন পালন করেন। ছোটবেলায় বুখারী রাহমাতুল্লাহ অন্ধ হয়ে যান। তার আম্মা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন। স্বপ্নে দেখলেন তার আম্মা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলের চোখের উপরে হাত মুছা দিয়া দিছে। ভোরে উঠিয়া দেখে তার চক্ষু ভালো হয়ে গেছে। আল্লামা বুখারী রাহমাতুল্লাহ আলাইহির চক্ষু এত সুন্দর ভালো হয়েছিল যে তারিখ কাবীরের মতো বড় কিতাব তিনি চন্দ্রের আলোতে লিখছেন। আল্লামা বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অনেক যকী ছিলেন, অনেক জেহেনি ছিলেন। আল্লামা দাখিলী রাহমাতুল্লাহ আলাইহির দর্সের মধ্যে একদিন তিনি ছিলেন। আল্লামা দাখিলী রাহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদ, হাদিসের দর্স দিতেছিলেন। আল্লামা দাখিলী রাহমাতুল্লাহ আলাইহি সনদ বয়ান করতেন, সুফিয়ান আন আবি যুবায়ের আন ইব্রাহিম। আল্লামা বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, হযরত সনদ তো এইভাবে না, সনদ এইভাবে না। বলতেছে তুমি কিভাবে বললা? আবারও তিনি ওই সনদ বয়ান করলেন দাখিলী রাহমাতুল্লাহ আলাইহি। বুখারী রাহমাতুল্লাহ আবারও বললেন, হযরত সনদ এইভাবে না। যেহেতু তারা মুখলেস উস্তাদ ছিলেন, যেহেতু আমার ছেলে বারবার আমাকে তানকিদ করতেছে, তিনি তার উপরে রাগান্বিত না হয়েছে রুমে চলে গেলেন, মেইন কফি দেখলেন, দেখে এসে বলতেছে, বলো তো তুমি কেমন সবন হবে? সনদ এইভাবে না, হবে কিভাবে? তখন তিনি বলতেছেন, যুবায়ের ওয়া ইবনু আদি আন ইব্রাহিম। তুমি ঠিক বলছো। একজনে প্রশ্ন করছে, তখন আপনার বয়স কত? আমার তখন বয়স 11 বছর। এই হলো বুখারী রাহমাতুল্লাহ আলাইহির যিহনিয়াতের অবস্থা। আল্লামা বুখারী রাহমাতুল্লাহ আলাইহির চরিত্রগত অবস্থাটা কি? তিনি বলেন, যেদিন থেকে আমি জানছি গীবাত হারাম, সেই দিন থেকে আমি কোনোদিন কাউর গীবাত করি নেই। আর আমাদের অবস্থা কি? গীবাত ছাড়া চলতেই পারি না। ওলামায়ে কেরামের মধ্যেও এই দোষ চলে আসছে। এই জন্য আমি তোলাবাদেরকে বলবো, গীবাত হারাম, খবরদার কাউর গীবাত করা যাবে না। একটা মাসলাকের তানকিদ করতে পারো, কিন্তু কোনো ব্যক্তি শাখসিয়াত, কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করে কথা বলার সময় খুব হুঁশ থাকা চাই। কোন মতবাদের বিরুদ্ধে কথা বলতে পারো, যেরকম আমরা লামুজহাবিদের ব্যাপারে কথা বলি, আমরা মওদুদী সাহেবের জামাতের ব্যাপারে কথা বলি, আমরা শিয়ার ব্যাপারে কথা বলি, কিন্তু কোন ব্যক্তিকে নির্দিষ্ট করে কথা বলতে গেলে খুবই খবরদার, সতর্ক হওয়া চাই। কথাটা বুঝাতে পারিনি। হযরত বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজের আদর্শকে ধরে রাখার জন্য কি সাধনা করছেন। একদিন হজের সফরে ছিলেন, জাহাজের মধ্যে সফররত অবস্থায় ছিলেন। তার সাথীর সাথে পরিচয়। ওই সাথীটা খুব চতুর ছিল।
কথায় কথা আল্লামা বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার কাছে 1000 আশরাফি আছে। ওই চতুর ব্যক্তি তার আশরাফি নেওয়ার জন্য নতুন একটা কৌশল গ্রহণ করছে। কৌশলটা কি? তিনি ঘুমের থেকে জাগ্রত হয়ে হট করে উঠছে, কান্নাকাটি শুরু করছে, আমার 1000 আশরাফি ছিল, 1000 আশরাফি ছিল, কোথায় গেল কোথায় গেল। নাবিক আসছে, আইসা সবাইকে তল্লাশি করছে, কিন্তু আশরাফি পাওয়া যায়নি। বুখারী রাহমাতুল্লাহ কাছে আশরাফি পাওয়া যায়নি। ওই ব্যক্তি কিছু ভালো বালাই বলে চলে গেছে। জাহাজ ভিড়ছে, সবাই নামছে। এখন ওই চতুর ব্যক্তি বলতেছে বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে, আপনি নিশ্চিত বুঝছেন আমি এই বাহানা কেন করছি? আপনার আশরাফিকে নেওয়ার জন্য বাহানা করছি, কিন্তু আমি আশ্চর্য, 1000 আশরাফি গেল কোথায়? টাকাগুলি গেল কোথায়? আল্লামা বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি নদীর মধ্যে ফেলে দিয়েছি। আজীব, আশ্চর্য, 1000 আশরাফি নদীর মধ্যে ফেলে দিয়েছেন? তাহলে হ্যাঁ। তাহলে কেন? তিনি বলেন, আমি বহু সাধনা করে মানুষের বিশ্বাসতা অর্জন করছি, মানুষের আস্থা অর্জন করছি। আমি চাই না 1000 আশরাফির মায়ায় আমার সেই বিশ্বাসটা নষ্ট হয়ে যাবে, এইটা আমি চাই না। যদি আমার কাছে টাকাটা পাওয়াই যাইতো, তাহলে কিছু মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি হইতো, হতে পারে এই টাকাটা ওই ব্যক্তির। এরকম কার মধ্যে সন্দেহ সৃষ্টি হইতে পারত। এই যে আমি টাকার মায়া করি নাই, কিন্তু আমার বিশ্বাসতার মায়া করছি। ওলামায়ে কেরাম বুখারী শরীফ পড়বেন আর বুখারীর দর্শ দিবেন। বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজের মালিকানা টাকা ফালাইয়া দিয়া তার ইলম, তার আখলাকের মর্যাদা ঠিক রাখছে। আর আমরা ওলামায়ে কেরাম নিজেদের সম্মান বিক্রি করে তারপরে ইলমকে বিজ্জিতি করি। এটা মনে রাখতে হবে ভাই। আলেমদের অনেক শান, অনেক দাম। এই নিজেদের শানকে ঠিক রাখার জন্য হাজারো ত্যাগ করতে হবে, হাজারো ত্যাগ করতে হবে। কি কথা ঠিক না? আল্লামা বুখারী রাহমাতুল্লাহ কিতাব কেন লেখলেন? ভাই মাইক একটু কমায়া দেন, আর সামনের মাইকগুলো একটু কমায়া দেন, আর এই 2 সাউন্ড বক্স চালু করে দেন, এইটাই ভালো। দুরূদ শরীফ বল দাও, সাউন্ড বক্স চালু করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইসহাক ইবনে রাওয়াহি তার এক উস্তাদ দর্শ দেওয়ার সময় তিনি বললেন, তোমাদের মধ্যে এমন কে আছো তোমাদের মধ্যে এমন কি আছো যে একটা কিতাব লিখবা, আকারে ছোট হবে কিন্তু শুদ্ধতার দিক থেকে সর্বোচ্চ হবে, এরকম কি একটা কিতাব লিখতে পারো? বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উস্তাদ বলার সাথে সাথেই আমার মনের মধ্যে আমি স্থির করছি আমি এমন একটা কিতাব লিখব। কিতাব লেখার এক কারণ। দ্বিতীয় মাশহুর কারণ হলো এই, আল্লামা বুখারী রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়া অবস্থায় আছেন, তার উপরে মাছির উপদ্রব, মাছি আক্রমণ করতেছে। আর আল্লামা বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাতে ছিল একটা হাত পাখা। এই হাত পাখা দিয়ে তিনি মাছির উপদ্রব থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করতেছেন। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তার হাতে ছিল কি ভাই? হাত পাখা। সেই হাত পাখা দিয়ে মাছির উপদ্রব থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেফাজত করতেছিলেন। কোন এক ব্যাখ্যাকারীর কাছে এই স্বপ্নের ব্যাখ্যা চাওয়ার পরে সেই ব্যাখ্যাকারী ব্যাখ্যা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মাধ্যমে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই মওযুআত হাদিসে সম্বোধন করা হয়, হাদিসগুলি আমার নবীর না, নিজের হাদিসকে বলা হয় নবীর হাদিস। এই মওযুআত মিথ্যার থেকে তুমি সত্যকে আলাদা করবা, মানে মওযুআত থেকে সহিহকে তুমি আলাদা করবা, এই খেদমত আল্লাহ পাক তোমার থেকে নিবেন। আল্লামা বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা শোনার পরে
এই হাদিসের কিতাব লিখতে শুরু করেন। তাহলে তার হাতে ছিল কি ভাই? এর মাধ্যমে কি করছে? হক এবং বাতিলকে, হকের থেকে বাতিল, বাতিল থেকে হক, এই দুইটার মধ্যে কি করছে? পার্থক্য করছে। কির মাধ্যমে ভাই? হাত পাখার মাধ্যমে। তাহলে হাত পাখা প্রতীক, কিন্তু হক বাতিল আলাদা করার একটা প্রতীক। এটা বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কথা, ইবনে হাজার আসকালানি বলেন। তার আজকের জমানাও একটা হাত পাখা দেখা যায় বাংলাদেশে, যেই হাত পাখার প্রতীকের মূল নিয়ম হলো হক এবং বাতিলকে আলাদা করা। কি জানেন? হাত পাখা এটা প্রতীক হলো হক বাতিলকে আলাদা করার প্রতীক। আল্লামা বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দীর্ঘ 16 বছর অক্লান্ত পরিশ্রমের ভিত্তিতে এই কিতাব লিখেন। দীর্ঘ সময় আলোচনা করা যাবে না, বহুত কথা, এর জন্য আমি সংক্ষিপ্ত কিছু টাচ দেব, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। তিনি কিতাব লেখা শুরু করেন হেরেমের অভ্যন্তরণে বসে। অনওয়ান বাব, তরজমাতুল বাব লিপিবদ্ধ করেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারক, তার রওজা মুবারক এবং মেম্বারের জায়গাকে, মাঝখানের জায়গাকে বলে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। এই মাঝখানে বসে তিনি তরজমাতুল বাব লিখেন। আল্লামা বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের মধ্যে মোট কিতাবের সংখ্যা 98, তরজমাতুল বাব হলো 3450। আল্লামা বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রথম তার দাওয়া, তরজমাতুল বাব হলো দাওয়া। বলেন ভাই কি? দাওয়া মানে দাবি, আমার মত, আমার মাসলাক, আমার মাযহাব, আমার মত এইটা, একে বলে তরজমাতুল বাব। দাওয়া হলো তরজমাতুল বাব, আর দলিল হলো তার অধীনের হাদিস। কথাটা বুঝাতে পারছি? অনুমান তরজমাতুল বাব, এটা হলো দাওয়া, আমার দাবি, আমার মত, আমার মাসলাক, আমার মাযহাব, আমার কথা, আমার কৌল, একে বলে তরজমাতুল বাব। আর কথাকে সাবেত করার জন্য, প্রমাণ করার জন্য তার অধীনে হাদিস নিয়ে আসেন। কথা ঠিক না? তাহলে তিনি তরজমাতুল বাব আগে লিখছেন, হাদিস পরে নিয়ে আসছেন। তাহলে বুখারী শরীফ শুধু হাদিসের কিতাবই নয়, বরং বুখারী শরীফ আল্লামা বুখারী রাহমাতুল্লাহ আলাইহির নিজের মাসলাক, নিজের মাযহাব, নিজের মতেরও কিতাব। কথাটা বুঝাতে পারি নাই মনে হয়। কথাটা বুঝাতে পারছি? এর জন্য দেখবেন বুখারী শরীফের মধ্যে অনেক বাব আছে, দাওয়া আছে, দাবি আছে, অনুচ্ছেদ আছে। কি আছে ভাই? কিন্তু তার মাথা হাতে হাদিস নাই। কেন? আল্লামা বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কোন ধরনের হাদিস নিয়ে আসবেন তার একটা মিকদার, তার একটা উসুল বয়ান করছেন। আমি এই মানের হাদিস নিয়ে আসব, এর বাইরে হাদিস নিয়ে আসব না। তা আল্লামা বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার মাসলাককে, মাযহাবকে সাবেত করার জন্য ওই মানের হাদিস যদি না পান, তাহলে আগেই তো বাব লিখে পারছেন, এটা তার মাযহাব, তার মাসলাক, কিন্তু হাদিস পান নাই। এই জন্য বাবের জায়গায় রয়ে গেছে, কিন্তু হাদিস আনতে পারেন নাই। আবার দেখবেন তরজমাতুল বাব কায়েম করছেন, কিন্তু তার মাথা হাতে যে হাদিস নিয়ে আসছেন, সেই হাদিসের দ্বারা তার মাযহাব সাবেত হয় না, ইঙ্গিতে ইস্তেহাদের মাধ্যমে সাবেত করছেন। কাজী বুখারী শরীফ শুধু হাদিস জমা করার নাম নয়, বুখারী শরীফ হাদিস জমা করার সাথে সাথে আল্লামা বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজের মাসলাক সাবেত করারও একটা কিতাব বটে। এই ব্যাপারে সবাই একমত না দ্বিমত পোষণ করতেছেন? একমত। এবার আসেন এই কথাটা আমি কি প্রমাণ করতে চাই। যারা মনে করেন সমস্ত দলিল বুখারীর মধ্যে পাইতে হবে, এদের জন্যই এতক্ষণ এই কথাগুলি বলছি। অনেকেই মনে করে এই হাদিস, এই দলিল হাদিসের মধ্যে নাই, বুখারীর মধ্যে নাই। এই কথা যারা বলে, এই কথার মাধ্যমে তারা চরম মূর্খ, এটা প্রমাণিত হয়।
তারা চরম মূর্খ। কারণ বুখারীর নাম কি? বুখারী নামে কোনো কিতাব মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রহমতুল্লাহ লিখেন নাই। এই যে দেখেন না বুখারীর মধ্যে লেখা এই যে এই সহিহ আল বুখারী, এই নামে কোনো কিতাব ইসমাইল বুখারী রহমতুল্লাহ লিখেন নাই। তার কিতাবের নাম কি? তার কিতাবের নাম হলো আল জামে আল মুসনাদ আস সহিহ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এতখানি হলো বুখারীর নাম। আজকে যারা বুখারীর চটি কিতাব নিয়ে ঘুরতেছেন, যদি আমি তাদেরকে প্রশ্ন করব বুখারীর নাম কি বলো তো, উনি বুখারীর নামই জানে না, অথচ বুখারী কিতাব নিয়ে ঘুরতেছে। এর চেয়ে বড় পাগল কি দুনিয়াতে আছে? সবচেয়ে বড় পাগল ও তো বুখারীর নামই জানে না। জামে কেন বলা হয় বুখারীকে? আল জামে ফি ইসতিলাহিল মুহাদ্দিসিন মা ইউজাদু ফিহি আকসামুল আহাদিস আই আহাদিস আকায়েদ আস-সফর ওয়াল কিয়াম ওয়াল কুউদ ওয়াল আহাদিসুল মুতাআল্লাকাতু মিন আত-তাফসীর ওয়াল মানাকিব। এই উসুলে সামানিয়া 8টা বিষয় যেই কিতাবের মধ্যে সন্নিবেশিত হবে সেই কিতাব কি বলা হয়? জামে বলা হয়। এর জন্য জামে বুখারীর নাম লেখা যথার্থ হয়েছে। সহিহ আল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে মাওজুয়াত কোনো হাদিস আনেন নাই, মিথ্যা কোনো হাদিস নিয়ে আসেন নাই। এখানে আরেকটা গলতটা কি? সহিহ শব্দের অর্থ কি? শুদ্ধ। বলেন ভাই, সহিহ শব্দের অর্থ কি? এর বিপরীতে কি আসে? দেখেন কত বড় গলত কথা আমাদের মাথার মধ্যে লামুজাবিরা কি ঢুকাইছে। সহিহ শব্দের অর্থ শুদ্ধ, বিপরীতে আসে অশুদ্ধ। এইটা দিমাগের মধ্যে যখন ঢুকাইছে সহিহ মানে শুদ্ধ, বিপরীতে অশুদ্ধ, যখনই বলা হয় হাদিস সহিহ না, তখন তারা কি মনে করে? হাদিসটা শুদ্ধ না অশুদ্ধ। কথা বুঝেন? যখনই বলে হাদিসটা কি না সহিহ না, তখনই তাদের মাথার মধ্যে কি ঢুকছে? অশুদ্ধ। আসলে হাদিসের ভাষায় যদি হাদিস সহিহ না হয় সেটা অশুদ্ধ হওয়া জরুরি না, বরং হাদিস সহিহ না হলে সেটা হাসান হবে। হয়তো হাসানের মধ্যে হাসান জাতি হবে, হাসান লি গায়রি হবে, অথবা দাঈফ হবে। অথচ আমার মাথার মধ্যে কি ঢুকছে? শুদ্ধ না মানে অশুদ্ধ। অথচ হাদিসের ভাষায় শুদ্ধ না মানে হাসান হবে, অথবা এটা হাসান লি জাতি হবে না বা গায়রি হবে, অথবা দাঈফ হবে। কথা বুঝাতে পারি নাই, কিন্তু ওদের মাথার মধ্যে ঢুকাই দিয়েছে কি? অশুদ্ধ। যদি সহির বিপরীতে অশুদ্ধ হয় তা আল্লাহ বুখারীর কিতাব সহিহ হলো কিভাবে? কিন্তু এর মধ্যে তো সব সহিহ দরজার হাদিস নাই, এর মধ্যে হাসানের দরজারও তো হাদিস আছে। কি কথা বুঝাতে পারি নাই? তাহলে সেই হাদিসের কিতাব সহিহ হয় কিভাবে? তোমার মাথার মধ্যে জ্ঞানই নাই যে আসলে সহিহ হাদিসের ভাষায়, উসুলে হাদিসের ভাষায় সহির বিপরীত অশুদ্ধ এইটা না, বরং সহির মোকাবেলায় অন্য অন্য যেই মুআবারা আছে হাদিসের উসুলে হাদিস অনুযায়ী সেইটা হবে। আমরা যেটা বুঝছি হাদিসের মানে সহির মোকাবেলা অশুদ্ধ, আসলে ব্যাপারটা সেইটা না। আমি কথাটা বুঝাতে পারছি? আল মুসনাদ বলা হয় রাবীদের ক্রমশ অনুসারে হাদিসকে জমা করা, চাই তার উদ্দেশ্য যেইটাই হোক না কেন। যেমন ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যত হাদিস আছে এক জায়গায় নিয়ে আসা, আম্মা জান আয়েশার যত হাদিস আছে এক জায়গায় নিয়ে আসা, এর নাম কি? মুসনাদ। এদিক থেকে সবচেয়ে মুতাওয়াল কিতাব হলো মুসনাদ আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যে কিতাব লিখছেন, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। এখানে আরেকটা কথা মনে, আমি আগেই বলছি যাদের ওঠার উঠে যান, কিন্তু দর্শ শুরু হওয়ার পর ওঠার কোনো সুযোগ নেই। আমি কথাটা বলছিলাম বাবা, এটা আপনাদের প্রথম গলত, উঠাউঠি করা এটা গলত। আমি আগেই বলছি কারো ইস্তেঞ্জার ব্যাগ হইলে চলে যাবেন, এটা তো অমনের মাহফিল না, এটা কিছু দিমাগের কথা হবে। আমরা ছাত্রদেরকে কি পড়াই, এরা এত বছর পড়িয়া তারা হাদিসের কিতাব ঠিক মতো বুঝলো না, আর আপনি দুইটা বাংলা তর্জমা পড়িয়ে কিভাবে বুঝলেন, এটাও তো আমার মাথায় দিতে হবে আপনাদের। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
এই হিসাবে মুসনাদ আহমদ, যার মধ্যে ইমাম আহমদ হাম্বল রহমাতুল্লাহ 30,000 হাদিস জমা করছেন। কত হাজার? 30,000 হাদিস জমা করছেন। আহমদ হাম্বলকে আল্লামা বুখারী রহমত উস্তাদ, আহমদ হাম্বলের উস্তাদকে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম শাফির উস্তাদকে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই, ইমাম মুহাম্মদের উস্তাদকে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, শাফির উস্তাদকে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই। কথাটা বুঝাতে পারিনি। ইমাম শাফি রহমতুল্লাহ জন্ম হইল মক্কায়, এলেম অর্জন করছেন মদিনায় মালিক রহমতুল্লাহ আলাইর কাছে। মালিক রহমতুল্লাহ আলাই এলেম শিক্ষা গ্রহণ করার পরে তিনি বললেন, যাও তুমি কুফায়, ইরাকে, সেখানে গিয়ে আবু ইউসুফের কাছে এলেম অর্জন করো। ইমাম ইউসুফকে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই প্রধান শাগরেদ, যিনি গোটা দুনিয়ার মধ্যে প্রথম কাজী কুজাত, প্রধান বিচারপতি, যাও তার কাছে এলেম অর্জন করো। হযরত শাফি রহমতুল্লাহ আলাই মদিনার থেকে রওনা করলেন। আস্তে আস্তে তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। কে? ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাই। তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। তার মাসনাদে বসে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই। ইমাম মুহাম্মদ এবং ইউসুফ দুজনকে সাহেবাইন বলা হয়। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ অনেক বড় মুহাদ্দিস ছিলেন, হাদিসের কিতাব লিখছেন মুসনাদ মুহাম্মদ। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ শিষ্যত্ব গ্রহণ করছেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই থেকে ইলম অর্জন করার পরে মিশরে চলে গেছেন। যাওয়ার সময় তিনি বলেন, হামালতু আন মুহাম্মাদিন বিকরু বাঈরান, আমি ইমাম মুহাম্মদ থেকে 1 উট বোঝা পরিমাণে ইলম অর্জন করছি। কত? 1 উট বোঝা পরিমাণ। 1 উটে 6 মণ বোঝা বহন করতে পারে। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইর দর্শে বসিয়া শাফি রহমতুল্লাহ যে কিতাব লিখছেন, সেই কিতাবের ওজন হলো 6 মণ। তৎকালীন সময় এরকম কাগজ পাতলা ছিল না, মোটা চামড়া, কাঠ, গাছের পাতার উপরে লেখা হইতো। এই গাঠটির ওজন ছিল কয় মণ? 6 মণ। ইমাম শাফির ছাত্র হলো ইমাম আহমদ হাম্বল। ইমাম আহমদ হাম্বল ছাত্র হইল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই। এই যে বুখারী রহমতুল্লাহ আলাই ইমাম আজমের ছাত্রের ছাত্র ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, যাদের মাথার মধ্যে এই গোবর ঢুকছে, আমি বলবো কি ঢুকছে? গোবর, গোবর নাপাকি ঢুকছে। আমি তাদেরকে বলতে চাই, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইর জন্ম হলো 80 হিজরিতে, আর ইমাম বুখারী রহমতুল্লাহর জন্ম হলো 194 হিজরিতে। তার মানে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইর 114 বছরের ছোট। কত বছরের ভাই? 114 বছরের ছোট। তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইলম অর্জন করছেন ডাইরেক্ট সাহাবাদের থেকে। কাদের থেকে? আপনারা বুঝতে পারবেন যে খ্রিস্টানদের দালালরা আজকে মুসলমান জাতিকে কিভাবে বিভ্রান্ত করতেছে। আমার এই আলোচনা শুনলে স্পষ্ট বুঝতে পারবেন যে আমাদের সমস্যাটা কোন জায়গায়। কথা ঠিক না? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জন্ম 80 হিজরি। তিনি কি ছিলেন? তাবিঈন ছিলেন। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা শেষ সাহাবী, ওনার মৃত্যু 101 হিজরিতে। আর ইমাম আজমের জন্ম হলো 80 হিজরিতে। ইমাম আজম বারাহে রাস্ত 7 জন সাহাবীদের থেকে ইলম শিখছেন, আমল দেখছেন। তার জমানায় 70 জন সাহাবী জীবিত ছিল। ইরাকের মধ্যে 1500 সাহাবীর বসবাস ছিল। কত? 1500 সাহাবীর বসবাস ছিল। এর মধ্যে 70 জন ছিল বদরি, যারা বদরের ময়দানে অংশগ্রহণ করছে। এর মধ্যে 300 জন ছিল বয়াতে রিদওয়ান, যারা বয়াতে রিদওয়ানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বয়াত গ্রহণ করছে। এরকম 300 জন সাহাবী যারা বয়াতে রিদওয়ানে অংশগ্রহণ করছে। এরকম 70 জন সাহাবী
যারা বদরের ময়দানে অংশগ্রহণ করছে এবং 1500 সাহাবী এরাকে অবস্থান করত, সেই জায়গার লোক হলো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে যেই হাদিস সহিহ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কাছে সেই হাদিস সহিহ নাও হইতে পারে। ইমাম বুখারীর কাছে এই হাদিস সহিহ বা তরিকা আওলা, ইমাম আজমের কাছে সেই হাদিস সহিহ, কিন্তু ইমাম বুখারীর কাছে যেই হাদিস সহিহ না, সেই হাদিস ইমাম আজমের কাছে সহিহ হইতে, কথা বলেন না কেন, পারে। আপনারা অনেকে পারে বলতে কষ্ট হইছে, আসলে আপনারা বুঝবেন কিভাবে? আমরা ছাত্র আলিফ বা তার কিন্তু পড়াইতেছি, কি কথা ঠিক না? এটা তো কষ্ট হবেই, এর জন্য সব বোঝার প্রয়োজন না। দুই একটা পয়েন্ট আমি বলবো, এটা মাথার মধ্যে নিলেই আমার কষ্ট সার্থক হবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি কবুল করে। আচ্ছা বলেন তো, কোন বাচ্চা, আমাদের যারা মক্তবের ছেলেরা আছে, মক্তবের ছেলেরা উজু করে, উজু সুন্দর হয় না খারাপ হয়? কি কথা বলেন না কেন? দেখছেন ওদের উজু কত ফার্স্ট ক্লাস উজু। আপনাদের উজু সুন্দর না কেন বুঝতে হবে। আমি বলবো, আমি নিজেই বলবো, মক্তবের ছেলেটা পড়তেছে, ওর নামাজ দেখছেন কত সুন্দর। আপনি নামাজ পড়েন, আপনার নামাজ সুন্দর না কেন? অথচ এই মক্তবের ছেলেটা উজুর মাসাইল জানে না, নামাজের মাসাইল জানে না। ওর নামাজ এত সুন্দর, ওর উজু এত সুন্দর, কিন্তু আপনার উজু, আপনার নামাজ এত সুন্দর না কেন? মূল কারণ হলো উস্তাদকে দেখে আমল করছে ডাইরেক্ট। উস্তাদকে ডাইরেক্ট দেখে আমল করছে, আর আপনার শুইনা শুইনা আমল করতেছেন। দেখা আমল আর শুইনা আমল এক না ভিন্ন? কেমন ভিন্ন ভাই? বুঝেন না আপনারা? আচ্ছা বলেন তো, যেই সাহাবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উজু দেখছে, ওই সাহাবীর উজু আর যারা আমরা শুইনা উজু করতেছি, এই দুজন উজুর মধ্যে পার্থক্য আছে কি নাই? কি আপনারা সবাই একমত? দেখছেন? আলহামদুলিল্লাহ। বুঝবে না মানে সবাই বুঝবে, না বুঝার কিছু নেই, না বুঝার কিছু নেই। তা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আমলগুলি দেখা এবং ডাইরেক্ট উস্তাদের মুখে শুই না। আর ইমাম বুখারী উস্তাদের উস্তাদ, উস্তাদের ছাত্র, ছাত্রের ছাত্র থেকে শুই না, তারপর আমল করতেছে। কথাটা বুঝাতে পারি নাই? কি বুঝছেন? ইমাম বুখারীর উস্তাদ আহমদ ইবনে ইসকাব, আহমদ ইবনে ইসকাবের উস্তাদ মুহাম্মদ ইবনে ফুজাইল, মুহাম্মদ ইবনে ফুজাইলের উস্তাদ ওমর ইবনে কাকা, ওমর ইবনে কাকার উস্তাদ হল আবু জুরা, আবু জুরার উস্তাদ হল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথাটা বুঝাতে পারি নাই? তা আবু হুরায়রার থেকে 5 তফকা পরে গিয়ে ইমাম বুখারী ইলম শিখছে। কয় তফকা পরে? আবু হুরায়রার ছাত্র জোরা, জোরার ছাত্র ওমারা, ওমারার ছাত্র ফুজাইল, মুহাম্মদ ফুজাইল, মুহাম্মদ ফুজাইলের ছাত্রকে আহমদ ইবনে ইসকাব। কয় তফকা? 5 তফকা পরে গিয়া ইমাম বুখারী ইলম পাইছে, আর ইমাম আজম পাইছে আবু হুরায়রা থেকে ডাইরেক্ট। আবু হুরায়রা থেকে ডাইরেক্ট। এই মাথা আমাদের ঘিলু নাই তো, সমস্যা এখানে, এইটি আমাদের সমস্যা। এর জন্য ইমাম আজমের কোন মাসালার দলিলের প্রয়োজন হাদিস থেকে দরকার নাই, তার মাসালা ডাইরেক্ট চলে আসছে, তার আমলি তার মাসালা। যেরকম মক্তবের ছেলেটার উজু শিক্ষা দেওয়ার জন্য দলিলের প্রয়োজন নাই, ও যেরকম উজু দেখাইবে এইটাই তার দলিল, যেহেতু বারাহে রাস সে উস্তাদ থেকে উজু শিখছে। কথাটা বুঝাতে পারি নাই? এর দলিলের প্রয়োজন নাই, দলিলের প্রয়োজন ওই ব্যক্তির যে ব্যক্তি ডাইরেক্ট দেখে না, ইনডাইরেক্ট দেখছে। ইমাম আজমের মাসালার জন্য দলিলের প্রয়োজন নাই, দলিল খোঁজ করবে যারা পরবর্তী, এদের জন্য দলিলের প্রয়োজন। কিন্তু যারা গোড়ার লোক, কোন সাহাবী, দলিলের প্রয়োজন, তারা নবীকে দেখছে এইভাবে। তাবিদের দলিলের প্রয়োজন, সাহাবীদেরকে এইভাবে দেখছে।
আমি কথাটা বুঝাতে পারিনি। কিন্তু যারা আমরা তাদেরকে দেখি নাই, তাদের জন্য সনদের প্রয়োজন, এইটার প্রয়োজন, সেইটার প্রয়োজন, সই কি সই না, তা কিভাবে হয়েছে কি হয় নাই, তাদের জন্য খোঁজার প্রয়োজন। কিন্তু যারা নবীকে দেখছে, এরা দলিল তালাশ করেন, ইয়া নবী আল্লাহ আপনি এইভাবে উজু করলেন, এর দলিল কি? আপনি এই কাজ করলেন, এর দলিল কি? কোন তাবিঈন সাহাবাদেরকে প্রশ্ন করে নাই, আপনি এটা করছেন, এর দলিল কি কোন হাদিসের মধ্যে আছে? তারা ডাইরেক্ট বলছে নবীকে দেখছে। ক্লিয়ার কাট কথা। আমি কথাটা বুঝাতে পারছি? বুঝেন না এখনো, জেহেন সাফ হয় নাই। আপনাদের ধারণা কি কুয়ার গোড়ার দিকের পানি স্বচ্ছ হয় না আগার দিকের পানি স্বচ্ছ হয়? যেখান থেকে ঝর্ণা প্রবাহিত হয়, এই ঝর্ণার গোড়ার দিকের পানি স্বচ্ছ না মাথার পানি স্বচ্ছ? কথা বলেন না কেন? গোড়ার দিকে স্বচ্ছ, মাথার দিকে গোলা। যত গোড়া তত স্বচ্ছ, যত মাথা। কথা বলেন না কেন? এই বাংলা কথাও বুঝেন না আপনারা? তা কোন একটু জবাব। আপনার ছাত্র তো সবাই, আজকে তো ওয়াজ নসিহতের মাজলিস না, তো ছাত্র দর্শের মাজলিস। সবাই কিন্তু ছাত্র, ওঠা বসার কোনো সুযোগই তো নেই। কি ছাত্ররা আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। মেয়ের চেয়ে বড় আনন্দের কি বিষয়? আমি বুখারীর দর্শে বসে গেছেন আপনারা, যেখানে ঢোকার অনুমতি নেই আপনাদের। কি কথা ঠিক না? গোড়ার দিকের পানি কি হয়? আগার দিকের পানি। এবার ইমাম আজম আগার দিকের না গোড়ার দিকের? ইমাম বুখারী আগার দিকে না গোড়ার দিকের? কাজী ইমাম বুখারীর চেয়ে ইমাম আজম স্বচ্ছ হবে না অস্বচ্ছ হবে? বাংলা কথা বুঝেন, বাংলা কথা। আজকে দিমাগ খারাপ করে আলাইস লামুজাবির গোষ্ঠী, খ্রিস্টানদের দালালরা। মুসলমান দিমাগ বুখারীর মধ্যে নাই। এক ছাত্র ভাই আমাকে বলতেছে যে ভাই বুখারীর মধ্যে, আমার সাথী তো আমাদের বল বুখারীর মধ্যে তো অনেক দলিল আমি পাই না। আমি কি মাথা খারাপ হয়ে গেছে আপনার? আপনার দলিল বুখারীর মধ্যে খোঁজ করেন কেন? আপনি কি বুখারী মাযহাব মানেন? ফিকহি ইমাম বুখারী, যেহেতু মুহাদ্দিস মানুষ তো বুঝে পারাইছে আমি কি বলতে চাই। আমি বলি বুখারীর মধ্যে প্রত্যেকটা মাসাইলের দলিল ওই ব্যক্তি খোঁজ করবে হাদিস, যেই ব্যক্তি ফিকহি ইমাম বুখারীকে মানে, মাযহাবী ইমাম বুখারীকে মানে। তারা তাদের প্রত্যেকটা মাসালার দলিল বুখারীর মধ্যে খোঁজ করবে। আর যারা ইমাম বুখারীকে ফিকহি ইমাম মানে না, মাযহাবী ইমাম মানে না, তাদের জন্য প্রত্যেকটা দলিল বুখারীর মধ্যে খোঁজ করবে কেন? যকিরে হাদিসের মধ্যে খোঁজ করবে, হাদিসের ভান্ডারের মধ্যে খোঁজ করবে। কারণ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শুধু হাদিসকে জমা করার জন্য কিতাব লেখেন নাই, তিনি তার মাসলাক মাযহাবকে সাবিত করার জন্য কিতাব লিখছেন। এর মূল দলিল কি? যে তার মাসলাককে সাবিত করার জন্য কিতাব লিখছেন। এর মূল দলিল হলো তাকরারের সাথে বুখারীর মধ্যে হাদিসের সংখ্যা ৭৩৯৭। কারুর কার গণনা ৮০০০, কারুর কার গণনা ৯০০০, যাই হোক না কেন, তাকরার বিহীন বারবার এক হাদিস আনেন নাই। যদি একবার এক হাদিস নিয়ে আসছেন, এরম হাদিসের সংখ্যা মাত্র বুখারীর মধ্যে ২৪৬০। কয়টা হাদিস? ২৪৬০ খানা হাদিস মাত্র। আল্লামা বুখারী রাহমাতুল্লাহ হাদিসকে বারবার কেন তাকরার করছেন? যেমন ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিস বুখারীর মধ্যে ৭ জায়গায় আছে, হেরাক্কালের হাদিস বুখারীর মধ্যে ১২ জায়গায় আছে, ইফকে আয়েশার হাদিস বুখারীর মধ্যে ১৮ জায়গায় আছে। আজকে যে হাদিস আমরা পড়ব, এই হাদিস বুখারীর মধ্যে ৩ জায়গায় আছে। কয় জায়গায় আছে? যদি আল্লামা বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শুধু হাদিসকে জমা করার জন্যই কিতাব নিয়ে আসেন, তাহলে এক হাদিস বারবার আনবেন কেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত। যদি হাদিসটা উল্লেখ করার উদ্দেশ্য হয়, তাহলে আরেকবার যদি হাদিসটা নিয়ে আসে, সেটা কেমন কথা হইলো বলেন তো ভাই? যদি আবারও নিয়ে আসে, এটা কেমন কথা হলো বলেন তো ভাই? আবারও যদি নিয়ে আসে, এটা কেমন কথা হলো বলেন তো? তার ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শুধু হাদিসকে জমা করার জন্য কিতাব লেখেন নাই, বরং যেহেতু অনুয়ান তরজমাতুল বাব, তার মত আগে লিখছেন, তার মতকে সাবেত করার জন্য যেখানে যেই হাদিসের মধ্যে দলিল পাইছেন, সেই হাদিসটা যদি বারবার আনতে হয়, সেই হাদিসটাকে বারবার নিয়ে আসছেন। এই জন্য আমি বলছি, ইমাম বুখারীর কিতাব শুধু হাদিস জমা করার উদ্দেশ্যে লিখেন নাই, বরং তার মাসলাককে সাবেত করার জন্য তিনি বুখারী লিখছেন। এইটা হলো সবচেয়ে বড় দলিল।
কথাটা বুঝাতে পারছি? আল্লামা বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের নাম লিখছেন মুখতাসার। এই যাদের জেহেনের মধ্যে পছন্দ উঠছে সব দলিল বুখারীর মধ্যে খোঁজ করো, অথচ আল্লামা বুখারী রাহমাতুল্লাহ কিতাবের নামই লিখছেন মুখতাসার। এই কিতাব সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, এটা মোতাওয়াল কোনো কিতাব না, এটা খুব তুরুক্ত বড় একটা কোনো কিতাব না, এটা হলো সংক্ষিপ্ত একটা কিতাব। তিনি নাম লিখছেন মুখতাসার। কিতাবটা কি ভাই? সংক্ষিপ্ত। এর দলিল দিতে গিয়ে হযরত বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি পঞ্চ শতাব্দীর ইমাম শাফির বহুত বড় এক মাসলাকের ইমাম ছিল, তিনি কিতাব লেখেন তারিখ বাগদাদ। এই তারিখে বাগদাদের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ একটা কৌল নকল করেন, কথা নকল করেন। সেই কথাটা কি? আল্লামা বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ সম্পর্কে কথা বলেন, মা আওরাতু ফি কিতাবি হাযা ইল্লা মা সাহহা ওয়া লাকাদ তারাকতু কাসীরাম মিনাল আহাদিসিস সিহা লিহালিত তুল। আমি বুখারীর মধ্যে সহিহ হাদিস ব্যতীত কোনো হাদিসই নিয়ে আসি নাই। হ্যাঁ, তবে কিতাব লম্বা হওয়ার ভয়ে আমার জানা মতে হাজারো বহু সহিহ হাদিস আমি ছেড়ে দিয়েছি। তিনি বলেন যে আমি আমার জানা বহু সহিহ হাদিস কিতাব লম্বা হওয়ার ভয়ে আমি এখানে নিয়ে আসি নাই। এখন আপনাদেরকে প্রশ্ন করি, আল্লামা বুখারী বলেন আমার জানা বহু সহিহ হাদিস আমি বুখারীর মধ্যে আনি নাই, তাহলে আপনি সমস্ত হাদিস বুখারীর মধ্যে খোঁজ করেন কেন? এটি কি আপনার জ্ঞানের পরিচয় না মূর্খতার পরিচয়? সম্পূর্ণ মূর্খতার পরিচয়। আবার অনেকে প্রশ্ন করতে পারেন যে হুজুর, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জি এত বড় মুহাদ্দিস হন, এত জাননেওয়ালা, তিনি নিজেই বলেন তার ছেলেকে, হে আমার বৎস, আমি 5 লক্ষ হাদিসের থেকে তোমাকে 5টা হাদিস সম্পর্কে নসিহত করব। কত হাদিস? আমার জানা 5 লক্ষ হাদিসের মধ্য থেকে আমি তোকে 5টা হাদিস দিয়ে নসিহত করব। তাহলে ইমাম বুখারী তার ইমাম আজমের সনদে একটা হাদিস নিয়ে আসেন নাই কেন? প্রশ্ন করতে পারো। কি কথা ঠিক না? প্রশ্ন আছে কি নাই? আমি বলবো আসলে তুমি গোড়ার দিকের খবরই রাখো না, তোমার সমস্যা এখানে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করছেন কয় হিজরিতে? 6ষ্ঠ বা 7ম? দুই রওয়ায়াত আছে, 6ষ্ঠ বা 7ম। মাত্র নবীর জিন্দেগি পাইছে 4 বছর। কথা ঠিক না? আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন 11 হিজরিতে, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী গ্রহণ করেছেন 6ষ্ঠ হিজরিতে। ধরেন 6ষ্ঠ হিজরি, 4 বছর, ঠিক না? অথচ মুকাসসিরিন রাবিদের মধ্যে সবচেয়ে বেশি সে রওয়ায়াত করছে। অথচ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম মুসলমান, তার থেকে হাদিসের সংখ্যা খুবই কম। কি কথা ঠিক না? তার থেকে হাদিসের সংখ্যা খুবই কম। ওমরের থেকে হাদিসের সংখ্যা খুবই কম। আব্দুল আউফ থেকে হাদিসের সংখ্যা খুবই কম। বদরের সাহাবীর মধ্যে হাদিসের সংখ্যা অনেক কম। কি কথা ঠিক না? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসের সংখ্যা, কথা বলেন না কেন, খুবই কম। তাই হাদিস বয়ান করলেন না কেন? কারণটা কি কও? আগে প্রশ্ন বুঝো, জেহেনকে সাফ করেন। আগেকার বড় বড় মুহাদ্দিসিনরা সাধারণত হাদিস জানতেন কিন্তু রওয়ায়াত করতেন কম। নাম্বার 1, আকাবিরি সাহাবীদের থেকে হাদিসের রওয়ায়াত খুবই কি কম। এরপরে আসেন, যদি এই প্রশ্নই তুলেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে হাদিস আপনারা কেন রওয়ায়াত করেন না, তা আব্দুল্লাহ ইবনে মুবারক কে? তিনি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শাগরেদের শাগরেদ। কি কথা ঠিক না? আব্দুল্লাহ ইবনে মুবারক, তিনার থেকে তো ইমাম বুখারী হাদিস রওয়ায়াত করছেন। তো ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক তো ইমাম আজমের শাগরেদের শাগরেদ, এই ব্যাপারে সবাই ইত্তেফাক, ইজমা, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই। কথা ঠিক না? তার ইমাম মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনার থেকে যদি রওয়ায়াত করে তাহলে নিশ্চয়ই বুঝতে হবে তার শাগরেদের থেকে যদি রওয়ায়াত করছে, এই হাদিস তার উস্তাদের থেকে শিখছে। আর একটা কঠিন জবাব দেব, যদি বড় কাউর থেকে হাদিস রওয়ায়াত না করলে বরকত কমিয়া যায়,
তাহলে আমি তোমাদেরকে প্রশ্ন করতে পারি, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই ইমাম বুখারীর শাগির্দ না? ইমাম মুসলিম রহমতুল্লাহ বুখারীর আমাদের ছাত্র না? অথচ কিতাব মুসলিম শরীফের মধ্যে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই তার উস্তাদ থেকে একটা হাদিস নিয়ে আসেন নাই, একটা হাদিসও না। যদি উস্তাদের থেকে হাদিস রওয়ায়াত করলে খাটো হয়ে যায়, না করলে খাটো হয়ে যায়, তো ইমাম মুসলিম তো বুখারীর থেকে একটা হাদিস রওয়ায়াত করেন নাই, তাহলে সে ছোট হয়ে যাবে। এটা আদৌ ঠিক না। এই কিতাব মুক্তাসার, এই কিতাব মুতাওয়াল কোনো কিতাব না। সময় কত রে হুজুর? কি আপনাদের খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ ভালোই তো, হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ, ভালোই তো। কি বুঝতেছেন না আলহামদুলিল্লাহ? একেবারে অনেকে তো ইনশাআল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না, বুঝলাম নাকি ঘুমায় পড়ছেন নাকি? বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জেহেন সাফ করেন, জেহেনকে সাফ করতে হবে, কি কথা ঠিক না? লামুজাবি দুই একজন ভাই থাকতে পারে, এদের দোষ না তো, এরা তো ভাই জাহেল। আমার লামুজাবি সাধারণ বন্ধুরা জাহেল হয়, এরা একটু ইসলাম সম্পর্কে জ্ঞান টিয়ান কম হয়, হয়তো স্কুলের ছাত্র বা ইউনিভার্সিটির ছাত্র বা ইউনিভার্সিটির প্রফেসর। আমার এই সমস্ত বন্ধুরাই সাধারণত ওদের ধোকায় পড়িয়া যায়, কি কথা ঠিক না? আসলে ধোকায় পড়বে না কেন? যে ব্যক্তি অন্ধ হয় তাকেই কূপে ফেলানো যায় যদি আগ্রহ থাকে। কি থাকে? আমি কথার দ্বারা কি প্রশ্ন করছি আপনারা বোঝানো নাই? ব্যক্তি অন্ধ, সে যাইতে চায় এক জায়গায়, আগ্রহ আছে, কি কথা ঠিক না? এই সময় তাকে ধোকা দিয়া হয়তো বা খালেস পথেও নেওয়া যায়, কূপের মধ্যে ফালানো যায়। কিন্তু যেই অন্ধ যাইতে আগ্রহ নাই, তাকে না কূপের মধ্যে ফালানো যায় না ভালো জায়গায় নেওয়া যায়, কি কথা ঠিক না? যে ইউনিভার্সিটি কলেজের ছাত্ররা আগ্রহী নেই, নাস্তিক, দিনের কোনো মহাব্বত নাই, ওদের পিছনে ওদের কোনো খাটনি নেই। লামুজাবিদের খাটনি বেনামাজিদের পিছনে নেই, বেপরদার পিছনে, মদখোরের পিছনে, জুয়াখোরের পিছনে কোনো খাটনি নেই। ও তো চিন্তা করছে ভালোই করছো, তুই মসজিদে ঢুকলি কেন? মসজিদে না ঢোক, তোর সাথে আমার কোনো আপত্তি নেই, তুই মসজিদে ঢুকছো কাজে তোকে আমাকে ধোকা দিতেই হবে। দেখবেন মসজিদে জানা যায় না, আমার লামুজাবি বন্ধুরা তাদের সাথে তাদের কোনো সম্পর্কও নাই, কোনো টেনশনও নেই, কিন্তু যে মসজিদে ঢুকছে ওই জাহেল, নতুন ক্যাল, একটু ইসলামের মহাব্বত, অথচ অন্ধ, দিনের জ্ঞান নাই, একে হাত ধরিয়া এরপরে লামুজাবিদের এই গুমরাহির কুয়ার মধ্যে ফেলাইয়া দেয়। আসতে বলেন কেন? ঠিক ঘটনা কি? জোরে কন মিয়া, ঘুম ভাঙ্গেন, সবাই ঘুমায়া পড়ছে, জাতি, এই জাতি ঘুমায়া পড়ছে। এই জাহেল বন্ধুদেরকে বুখারী বুখারী বলিয়া গুমরা করে। বেচারাই তো বুখারীর পাগল, সহিহ হাদিসের পাগল, কিন্তু এর মাধ্যমে সহিহ থেকে বিপরীত নিয়ে যায়, এই খবর তো আমার এই বন্ধু নাই। এর জন্য লামুজাবি যারা সাধারণ, এদের ব্যাপারে কোনো ক্ষোভ নাই, রাগ নাই, কিন্তু আমার ক্ষোভ রাগ যারা এই ব্যক্তির অন্ধত্ব পাইয়া, যারা এদেরকে হক পথ না দেখাইয়া এই রাহবার, এই মুর্শিদ যেইটা গুমরাহির পথে ফেলাইয়া দিছে, আমাদের শত্রুতা, আমাদের রাগ, আমাদের মোকাবেলা ওই শয়তানদের সাথে। আওয়াম মানুষ তো হাদিসের পাগল, সহিহ হাদিস, সহিহ হাদিস, ও পাগল হয়ে গেছে, কি কথা ঠিক না? মুখতাসার মিন উমুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানিহি ওয়া আইয়ামিহি। দেখেন আল্লামা বুখারী তার কিতাবে লিখছে সুনানিহি, উমুরিহি ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, দুইটা শব্দ লাগাইছে, মিন উমুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, অর্থাৎ এই কিতাবের মধ্যে আমার নবীর কাজ এবং উক্তি, নবী যা করছে, যা বলছে, যা সম্মত জ্ঞাপন করছে, সব বিষয় ইজমালান এই কিতাবের মধ্যে উল্লেখ করা হবে, এবং উল্লেখ করা হবে সুনানিহি, ওই সমস্ত রওয়ায়াতগুলি, যেই রওয়ায়াতগুলির আমল করার অনুমতি আছে। বুঝেন নাই? মারাত্মক প্যাচ মারছে কিন্তু আল্লামা বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। একটা হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত কাজ কর্ম যা অনুমোদিত না অনুমোদিত, উম্মত করতে পারবে না করতে পারবে, তার থেকে ঘটছে সব উল্লেখ করছে।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কাজ উম্মতের জন্য অনুমোদিত না, অনুকরণীয় না। যেমন আমার নবী একই সাথে চারের উপরে একই সাথে স্ত্রী রাখছেন, এটা তার জন্য, উম্মতের জন্য কি নাই, অনুমতি নাই, জায়েজ নাই, হারাম। কি কথা ঠিক না? আমার নবীর জন্য সমে বেসাল জায়েজ ছিল, আমাদের জন্য হারাম জায়েজ নাই। কি কথা ঠিক না? নবীর জন্য তাহাজ্জুদ ওয়াজিব ছিল, আমাদের জন্য তাহাজ্জুদ ওয়াজিব না। এরকম নবীর কিছু কাজ তার জন্য খাস, এগুলি উল্লেখ করবে, নবীর ইজমালি কথাগুলি উল্লেখ করবে। আবার যেইগুলি উম্মতের জন্য অনুমোদিত সেই বিষয়গুলিও এই কিতাবের মধ্যে আলোচনা করবো। সুনানিহি, এর জন্য হাদিস আর সুন্নাহ এক না, হাদিস আর সুন্নাহ আসমান জমিন পার্থক্য। আজকে সেদিকে গেলে আমার সময় শেষ হয়ে যাবে। হাদিস এক জিনিস, সুন্নাহ ভিন্ন জিনিস। এর জন্য আমরা হালে হাদিস না, আমরা হালে সুন্নাহ। ওয়া আইয়ামিহি, আল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে খাস করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ মানে জিহাদি জিন্দেগি এই কিতাবের মধ্যে বিশেষভাবে আলোচনা করবেন। কোন জিন্দেগি? কি ভয় পাইছেন নাকি? জিহাদ, কাফের বেঈমান মুশরিকের গোষ্ঠী এই জিহাদ এই জিহাদকে কুলুষিত করার জন্য বহুত চক্রান্ত করতেছে, যে চক্রান্তর শেষ নাই। শোনো, জিহাদ এক জিনিস, সন্ত্রাস ভিন্ন জিনিস, টেরোরিজম এটা ভিন্ন জিনিস। ডাক্তারের ছুরি, ডাকাতের ছুরি এক না ভিন্ন? পুলিশের অস্ত্র, ডাকাইতের অস্ত্র এক না ভিন্ন? কেন? বাহ্যিক দৃষ্টিতে এক, ভিন্ন কেন? উদ্দেশ্য এক না। ডাক্তারের ছুরি মানুষকে বাঁচাবার জন্য, ডাকাইতের ছুরি মানুষকে খুন করার জন্য। পুলিশের অস্ত্র মানুষকে হেফাজত করার জন্য, ডাকাইতের অস্ত্র মানুষকে খুন করার জন্য। ঠিক ইসলামের জিহাদ মানুষকে রক্ষা করার জন্য। আর আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, নাস্তিক, বেঈমান, মুশরিক যারা বিরুদ্ধে শত্রুই, ইসলাম বিদ্বেষী, ওদের যুদ্ধ হলো মানুষকে ধ্বংস করার জন্য। যদিও বাহ্যিক দৃষ্টিতে এক, আসমান জমিন পার্থক্য। আমরা জিহাদ করি অন্যায়কে চিরতরে দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য, আর ওরা জিহাদ করে দুনিয়ার মধ্যে অন্যায় বাস্তবায়ন করার জন্য। এই দুটি এক না। আজকে টেরোরিজম, সন্ত্রাসবাদ, এদের মূল উদ্দেশ্য হলো ইসলামকে শেষ করবেটা, অপবাদ দে, ইসলামকে ধ্বংস কর। আজকে বাংলাদেশের মধ্যে ইসলামকে ধ্বংস করার চক্রান্ত চলতেছে। সজাগ থাকিও বাংলাদেশি মানুষ। বাংলাদেশি আপনারা না বাঙালি? যেই জবাব কি রাখলে দিতে পারেন, বাংলাদেশি না বাঙালি? হ্যাঁ, ঘটনা কি? আপনারা বাংলাদেশি, কিন্তু বাঙালি বাঙালি বলা হয় কেন? কি আছে? লোকটা তো বুদ্ধিমান, বুদ্ধিমান লোক, ভেজাল আছে। আমরা হইলাম বাংলাদেশি, কিন্তু আমাদেরকে বারবার বাঙালি 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 বলার কারণটা কি? আমরা তো বাঙালি না, শুধু আমরা বাংলাদেশি। যদি বাঙালি বলা হয় তাহলে এপার বাংলা ওপার বাংলা এক হও, ওই স্লোগান বাস্তবায়ন ষড়যন্ত্র চলতেছে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, কার কবিতা? লিখছে কবে? 1905 বেটা, 1900 কবে লিখছে? বঙ্গভঙ্গ রদ আন্দোলনকে কেন্দ্র করে জমিদার গোষ্ঠী এই কবিতা লিখছে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, যেন জমিদাররা ওদের খাজনাপাতি উঠাইতে কষ্ট না হয়। আর যদি বঙ্গভঙ্গ হয়ে যায় তাহলে ওদের খাজনাটা কমিয়া যাবে। এর জন্য 1905 সনের কবিতা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সেই 1905 সনের কবিতা 1971 আসিয়া আমাদের জাতীয় সঙ্গীত রূপে
রূপায়িত হয়। কথা ঠিক না ভাই? শব্দটা কি? আমার সোনার বাংলা। 1905 সনে তো বাংলাদেশ নামে কোনো দেশ ছিল না। 1971 বাংলাদেশ সম্পর্কে একটা দেশ হয়েছে। তো 1905 সনের কবিতা, যেখানে বঙ্গভঙ্গ নিয়ে আলোচনা, সেই কবিতা আমাদের দেশের জাতীয়করণ কেন হইল? হাড্ডি কাবাব মে হাড্ডি হয়, ডাল মে কুছ কালা হয়। আমরা মানি, কিন্তু আমরা চাই বাংলাদেশের জাতীয় সঙ্গীত ওই ব্যক্তির মাধ্যমে হোক যে বাংলাদেশকে কমপক্ষে গালি দেয় নাই। কি দেয় নাই? এই রবি ঠাকুর যখন লর্ড ফার্ডিন্যান্ড যখন বাংলাদেশে 1912 বা 11 সনে আসে, তখন নবাব সলিমুল্লাহ প্রস্তাব দিয়েছিল ইউনিভার্সিটি কায়েম করার জন্য। নবাব সলিমুল্লাহ, আজকে ঢাকা ইউনিভার্সিটির যে জমি দেখেন সব নবাব সলিমুল্লাহর নিজস্ব জমি, ওয়াকফ করছে 300 একর জমি। তখন লর্ড হার্ডিনিসের কাছে যখন এই প্রস্তাব দেয়, তখন এই রবি ঠাকুরও ওই ক্যালকাটা বসে বলছিল ওরা সব মূর্খ, বাঙালি সব মূর্খ, ওদের জন্য আবার ইউনিভার্সিটির প্রয়োজনটা কি? এই রবি ঠাকুর, কথা বুঝাতে পারছি? ছাতা বুঝছেন আপনারা, কচু বুঝছেন। প্রতিবাদ করছিল ইউনিভার্সিটি না হওয়ার জন্য। রবি ঠাকুর প্রতিবাদ করছিল যে ইউনিভার্সিটি বাংলাদেশে করা হলে মুসলমানরা শিক্ষিত হয়ে যাবে। এর জন্য প্রতিবাদ করছিল ক্যালকাটা হিন্দুরা, যেন বাংলাদেশে ইউনিভার্সিটি স্থাপিত না হয়। কিন্তু পরবর্তীতে ইউনিভার্সিটি হয়েছে, কিন্তু নওয়াব সলিমুল্লাহ 15 সনে মারা গেছে। ঢাকা ইউনিভার্সিটি কায়েম হয়েছে 1921 সনে। কত সনে? 1921 সনে মুসলমানের প্রস্তাবিত, মুসলমানের জমিতে। কাজী ঢাকার ইউনিভার্সিটি এটা মুসলমানদের, নাস্তিকদের না। ওরা নাস্তিকদের না, ওরা নাস্তিক ইউনিভার্সিটির না। আর যারা সেখানে ইউনিভার্সিটি করতে বাধা দিছে, আর তাদেরকে সেখানে বড় বড় নাম লিখবেন, বড় বড় মালা পরাবেন, জাতিকে পাগল মনে করিয়েন না। সময় আসতেছে, পাগল মনে করিয়েন না সবাইকে। খুব কঠিন মাসালা। কয়েকদিন আগে এই যে 52 ভাষা দিবস পালন করতে গিয়া এই বেনাপোলে একটা যৌথ বৈঠক হয়েছিল। ইন্ডিয়ান এবং আমাদের বাংলাদেশি লোকদের মধ্যে একটা বৈঠক হয়েছিল। সেখানে ভারতের খাদ্যমন্ত্রী কি বলছে? আগামী 20 বছর পরে বাংলাদেশের রেখা বলতে কিচ্ছু থাকবে না, সীমানা বলতে থাকবে না, উঠে দেওয়া হবে, উপার বাংলা এক হয়ে যাবে। কথা বুঝাতে পারি নাই। আমরা যখন স্বাধীনতা দিবস পালন করলাম, ভারত থেকে কি বলল যে আবার বাঙালিরা স্বাধীনতা দিবস পালন করে কেন? যুদ্ধ তো আমাদের সাথে পাকিস্তানে রয়েছে, বিজয় হয়েছে আমরা, বিজয় দিবস পালন করবো আমরা, ওরা করে কেন? স্পর্ধা দেখেন, কত বড় আস্পর্ধা দেখেন কিছু। 71-এর পরে আমাদের দেশের 2টা সংবিধানের মধ্যে জিনিস ঢুকায়া গেছে, আপনারা জানেন না, ওদের চাপে। একটা হলো সেকুলারিজম, আর একটা হলো এই বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত, এইটা ভারতের চাপে তখন ঢুকাতে বাধ্য হয়েছিল। মাত্র তার কবিতার প্রথম 10 লাইন নিয়ে আসছে। কয় লাইন? 10 লাইন। পরবর্তী লাইনগুলি আনে নাই কেন? তার মধ্যে সব হলো হিন্দুদের পূজা আচার কথা আছে, এই জন্য প্রথম দিয়ে 10 লাইন নিয়ে আসছে। এটা আমাদের জাতীয় সঙ্গীত, আমরা মানি। লেকিন আমাদের দাবি হলো এমন একটা সঙ্গীত করা হোক যারা বাংলাদেশকে মহব্বত করে, এদেরকে গালি দেয় নাই, আর যারা ইউনিভার্সিটি হওয়ার জন্য বাধা দেয় নাই, এমন এক ব্যক্তিদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত হওয়া উচিত। এইটাও মানি, কিন্তু দাবি তো থাকতেই পারে ভাই। সংবিধান পরিবর্তনের দাবি থাকতে পারে না? অসুবিধা কোথায়? এই যে যতক্ষণ আছে ততক্ষণ আমরা মানি, কোনো সন্দেহ নেই, ইজ্জত করি, সম্মান করি, শ্রদ্ধা করি, এ ব্যাপারে আমাদের কোনো ইখতিলাফ ইশকাল নাই। লেকিন আমাদের দাবি
যারা বাংলাদেশকে গালি দেয় নাই, আর বাংলাদেশ শব্দ থাকবে, বাংলা থাকবে না, ওপার বাংলা ওপার বাংলা, যারা এক করার ষড়যন্ত্র করতেছে, তাদের ষড়যন্ত্রকে ধ্বংস করে এমন এক জাতীয় কবিতা হওয়া চাই যার মধ্যে বাংলাদেশ শব্দ স্পষ্ট থাকবে। কথা বললে তো অনেক কথা, এর জন্য বেশি আর কথা বলবো না, একটু ইঙ্গিত দিলাম, কথা ঠিক না? জিহাদ কি জিনিস, সন্ত্রাস কি জিনিস। হ্যাঁ মুসলমানের গোষ্ঠী, ভালো মতো বুঝো, বোঝার চেষ্টা করো। আজকে অপসংস্কৃতির মাধ্যমে মুসলমানকে ধ্বংস করার চক্রান্ত চলতেছে। কি সংস্কৃতি? আর সেই সংস্কৃতির নাম বাঙালি সংস্কৃতি। আমাদেরকে নতুন ভাবে বাঙালি বলতে হবে, কারণ আমরা তো হাজার হাজার বছর ধরে বাঙালি। আমরা তো এদেশে বাংলাদেশে বসবাস করতেছি হাজার 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 বছর আগের থেকে। নতুন ভাবে বাঙালি সংস্কৃতি আবিষ্কার মানে বাঙালি নামে ভারতের সংস্কৃতি আবিষ্কার করা। এই তো আসতেছে পহেলা বৈশাখ। কি আসতেছে? গেঞ্জি বাইর হবে না, পোশাক কি? পোশাক কি লেখা? এসো হে পহেলা বৈশাখ, দেখা হবে তোমার সাথে বটমূলে। আচ্ছা, আপনার বটমূলে কাজটা কি? বটমূল তো হিন্দুদের দেবী, বটমূল হিন্দুদের দেবতা। বটমূলে হিন্দুরা পূজা করে। পহেলা বৈশাখ হিন্দুদের পূজার দিন। 12 মাসে 13 পূজার এক পূজা হলো পহেলা বৈশাখ। তাই সেই পহেলা বৈশাখ হিন্দুরা পূজা করবে বটমূলে। সে পূজায় তোমার কাজটা কি? একই পূজা তোমাকে করানো হইতেছে বাঙালি নামে, হিন্দুরা করতেছে ধর্ম নামে। পূজা একটাই, বুঝেন নেই? সেই পোশাকের উপরে কিছু ছবি থাকে, দেখছেন নাকি ছবি? বলেন তো কি ছবি? ডোল। এগুলি দিয়ে মুসলমান নামাজ পড়ে, কথা ঠিক না? জিকির করে। এগুলি দিয়ে কি ইবাদত করে? ডোল দিয়া তবলা দিয়া সারিন দিয়ে ইবাদত করে কারা? তা ডোল তবলা বাজাইয়া ইবাদত করে হিন্দুরা। ওদের হিন্দুদের ইবাদত ওরা করে ধর্ম হিসাবে, তোমাকে করানো হচ্ছে বাঙালি সংস্কৃতি হিসাবে। একই পূজা। দেখবেন বাংলা নববর্ষ পালন করবে, ইউনিভার্সিটিতে একজন আর একজনের মাথার মধ্যে সিঁদুর লাগাইয়া দেয়। দেখেন, পরিকল্পনা বুঝিয়েন। সবচেয়ে গভীর জাতি মুসলমানের গোষ্ঠী, সবচেয়ে অপদার্থ গোষ্ঠী মুসলমানের গোষ্ঠী, অপদার্থের গোষ্ঠী। এদের হুশ কম সবচেয়ে, অথচ মুসলমান ছিল গোটা দুনিয়ার মধ্যে হুশওয়ালা। সবচেয়ে হুশ কম এই গোষ্ঠীর। বাঙালি সংস্কৃতি পালন করে উলুধ্বনি দিয়া, উলুলুলুলু। এটা মুসলমানের সংস্কৃতি। বাঙালি সংস্কৃতি পালন করে রাহু বন্ধন কইরা, রাখি বন্ধন কইরা। বাঙালি সংস্কৃতির নামে নতুন ভাবে পোশাক বের হবে, দেখবেন প্রত্যেকটা জামার পায়ের লাল, লাল পায়ের শালু কাপুর। দেখেন, অতর লাল পাইলে শামুজ কাপুর হলো হিন্দুদের ধর্মীয় পোশাক। তোমাকে নাম লাগাইছে বাঙালি। এবার দেখবেন বাচ্চারা পহেলা বৈশাখে অনেক কিনে, পায়জামা কিনে। সেই পায়জামাটার পদ্ধতি কি? পুরা ধুতি, পুরা ধুতি। আশ্চর্য লাগে। শুধু তাই নয়, এই বাঙালি সংস্কৃতি পালন করে ভোর বেলায় আমুক দোয়া, পান্তা ভাত আর ইলিশ মাছ খাইয়া। আমি মুসলমান গোষ্ঠীকে বলবো, মুসলমান গোষ্ঠীকে বলবো, যারা মুসলমান, যদি তুমি লালনের ভক্ত হও গিয়া, ও মুসলমান না, হিন্দুও না, ওর ভিন্ন একটা ধর্ম। কি কথা ঠিক না? তুমি বাঙালি হও, যদি মুসলমান বাদ দাও, তোমার যে ধর্ম পালন করো, যদি মুসলমান হইয়া থাকো, যদি মুসলমান হইয়া থাকো, মুসলমানের বাচ্চা, এই পহেলা বৈশাখে মুসলমানের বাচ্চা পহেলা বৈশাখ হিসাবে একটা ডিমও ঘরে পাক করবে না। একটা ডিম পহেলা বৈশাখ হিসাবে। কোন মুসলমানের বাচ্চা পহেলা বৈশাখে কোন সুন্দর পোশাক পরবে না। পহেলা বৈশাখের কোন পোশাক কোন মুসলমানের বাচ্চা যেন না পরে। এটা আমাদের সংস্কৃতি না। বাঙালি নামে আজকে হিন্দুদের সংস্কৃতি আমাদের চাপাইয়া দেওয়া ষড়যন্ত্র চলতেছে। যা পাও সেই সংস্কৃতি পালন করা শুরু করছে।
ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্র চলতেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করেন। মুসলমানের গোষ্ঠী লানত কিছু নামধারী মুসলমানদের উপরে। গোটা জিন্দিগিতে সবচেয়ে লানত হলে নামধারী মুসলমান। মুসলমানের বড় শত্রু মুসলমান, নামধারী মুসলমান। আপনারা জানেন মীর জাফর নামধারী মুসলমানের কারণে সিরাজুদ দল পরাজিত লাভ করছে, পরাজিত হয়েছে। মীর কাসেমের মতো নামধারী মুসলমানের কারণে টিপু সুলতানের মতো এত বিশ্বযুদ্ধ যোদ্ধা যখন সমস্ত কেল্লা ভাঙ্গে ঢুইয়া গেছিল, তখন টিপু সুলতান ভাত খাইতেছিল, তখন তিনি বলছিলেন শ্রীগালের মতো 1000 বছর বেঁচে না থেকে আমি বাঘের মতো একদিন বাঁচব। এটা টিপু সুলতানের কথা। এই যোদ্ধা হার মানছে শুধু এই নামধারী মুসলমান মীর কাসেমের কারণে। স্পেনকে ধ্বংস করছে এই নামধারী মুসলমান আবু দাউদ আবু আবদুল্লাহর কারণে। গোটা জঙ্গে জামাল গন্ডে সিপ্পিন লক্ষ লক্ষ মুসলমান শাহাদত বরণ করছে এই নামধারী মুসলমান আব্দুল্লাহ বিন জায়েদের কারণে, আব্দুল্লাহ বিন সাবার কারণে। এই নামধারী মুসলমান আজকে বাংলাদেশের মধ্যে, গোটা দুনিয়ার মধ্যে মুসলমানের মধ্যে নামধারী মুসলমান। ওর কলম হিন্দুদের, ওর কলম খ্রিস্টানদের, ওর কলম ইহুদিদের, ওর কলম নাস্তিকদের, ওর কলম নাস্তিকদের, শয়তানদের নাম দেয় মুসলমান। আবার মুসলমানদের কবরস্থানে জানাজা এসে দাফন করা হয়, মুসলমানদেরকে জানাজা পড়ায়, মুসলমানদের সাথে বিবাহ শাদীতে আবদ্ধ হয়। সব ধানাই পানাই ওদের সম্পূর্ণ আলাদা করা উচিত। যা তুই বাঙালি হিসেবে যে মর, তুই বাঙালি হিসেবে যে জানাজা দে, তুই বাঙালি হিসেবে যে বিবাহ পর, তুই বাঙালি হিসেবে কবর কর, যা, আমাদের কবর থাকতে পারবি না, যা বাঙালি যা। اللهم صل على محمد النبي الأمي وآله وأصحابه وبارك وسلم. باب قول الله تعالى ونضع الموازين القسط ليوم القيامة. লাম তালিলিয়া এখানে মাহজুব আছে লিহিসাব ইয়াউমিল কিয়ামাহ। ওয়া আন্না আমাল বানি আদম কওলাহুম ইউজান ওয়া ক্বালা মুজাহিদ আল কিসতাস আল আদ বিরুমিয়া। শুনেন, যারা মনে করেন যে কোনো হাওলা দিলে শিরক হয়ে যাবে, যে কোরআন হাদিসে আছে কিনা বলো। তুমি এই কথা বলছো কেন আবু হানিফা বলছে, তুমি এই কথা বলছো কেন শাফি বলছে, তুমি এই কথা বলছো কেন ইমাম বলছে। কি লামুজাবিদের প্রশ্ন আছে কি নেই? লামুজাবিরা সাধারণ মানুষকে এই প্রশ্নটা সবচেয়ে বেশি করে। ওদের বোঝা উচিত এই প্রশ্ন যদি আমার কাছে করো তা এই প্রশ্ন তোমার কাছে বর্তায়। তুমি বলছো সরাসরি হাদিসে কোরআন থেকে বলতে হবে, তাহলে তুমি আরেকজনের বয়ান শোনো কেন? তোমাদের যে মাসলাকের লোক আছে, তোমাদের লামুজাবি লোক আছে, তাদের বয়ান শোনো কেন? কথা বলো না কেন? তাদের বয়ান তোমার তো ঠিক না কেন? তুমি তো ডাইরেক্ট কোরআন হাদিস থেকে শিখবা, আরেকজনের মুখে থেকে শিখবা কেন? যদি বলো হুজুর তারা কোরআন হাদিস অনুযায়ী বলে, তা আমরা কি অনুযায়ী বলি? বাইবেল অনুযায়ী বলি, রামায়ণ অনুযায়ী বলি, গীতা অনুযায়ী বলি। তা ওরা যদি কোরআন হাদিস অনুযায়ী বলার কারণে ওদের কথা মানতে শুনতে তুমি মুশরিক না হও, তা আমরাও তো কোরআন হাদিস অনুযায়ী বলি, তা আমাদের কথা শুনলে একজন মুশরিক হবে কেন? কি কথা বলেন না কেন? আরে মানুষ এত, মানুষগুলি এত বোকা হয় কেমনে, জাহেল হয় কেমনে? বলতেছে একজনের বই পইরা, কি পইরা বলতেছে যে কোরআন ও হাদিসের বাহিরে কাউর কথা অনুকরণ করা যাবে না। এই কথা বলিয়েই সেই কথা ছড়াইতেছে। কি ছড়াইতেছে? কোরআন ও হাদিসের বাহিরে কাউর কথা, কাউর আমল বলাও যাবে না, মানাও যাবে না, অনুসরণ করা। এই কথার কথা নিজের না আরেকজনের? কি কথা বলেন না কেন? এই কথাটা যখন বলতেছে তখন আরেকজনের অনুসরণ করতেছে, অথচ গাদায় বলতেছে কার অনুসরণ করা। এই কথাটা অনুসরণীয়, আর বলতেছে কার অনুসরণ করা। মূর্খতা বুঝেন কোন জায়গায় গিয়ে পুষছে মূর্খ। যদি কারোর কথা কারো হাওলা দিলে শিরক হয়, তো ইমাম বুখারী কি বলেন? ওয়াকালা মুজাহিদু, একজন বড় মুহাদ্দিস, বড় তাবিন, ওয়াকালা মুজাহিদু আল কিসতাসু আল আদলু বিরুমিয়া। কিসতাস শব্দটা, কিস্তুন শব্দটা রুবি ভাষায়
ইনসাফের অর্থে আসে। কিসের অর্থে আসে? কে বলছে? কথা বলেন। কে বলছে? মুজাহিদ। কে বলছে? হাওলা দিয়েছে কে? ইমাম বুখারী। এখানে এই কথা বলেন আল্লাহ বলছে, আল্লাহর রসুল বলছে, সাহাবীরা বলছে, এই কথা তো বলে নাই। বলছে কে? একজন ব্যক্তি। তাই ব্যক্তি বললে যদি তার অনুসরণ করলে শিরক হয়, তো ইমাম বুখারী এইবার তো শিরক করলেন কি করলেন না? করলেন। কি কথা বলেন না? ওয়াকালা মুজাহিদু আল কিসতাসু আল আদলু বিরুমিয়া। মুজাহিদ বলেন কেস শব্দটা রুমি ভাষায় ইনসাফের অর্থে আসে, ন্যায় পরায়ণের অর্থে আসে। অথচ কোরআনের হাওলা দেয় নাই, হাদিসের হাওলা দেয় নাই, তাহলে ইমাম বুখারী কি হয়ে যাবে? মুশরিক হয়ে যাবে। তাহলে তোমরাই তো ইমাম বুখারীকে মুশরিক বানাই দিছো, আমরা তো বানাইনি। সব পাগলের দেশ, জাহেলের দেশ। এই ব্যাখ্যা যাব না। এখানে তাওয়াফুক বাইনাল বাবাইন, তাওয়াফুক বাইনাল কিতাবান, তাওয়াফুক বাইন ইস্তাদাইন, তাওয়াফুক বাইনাল হাদিসাইন, অনেকগুলো মুতাফাকাতে সেখানে আছে। এখানে শুধু আমি একটা তাওয়াফুক দেই, সেটা হলো এই যে শেষ সনদ এবং প্রথম সনদ, এই দোনো সনদ হলো গরিব। গরিব বলা হয় কি? যার সনদের মধ্যে তাফাররু থাকে, ফর্দে তাফাররু থাকে, একত্র থাকে, তাকে গরিব সনদ বলা হয়। যেমন এই হাদিস গোটা সাহাবীদের মধ্যে থেকে শুধু আবু হুরায়রা রাদিয়াল্লাহু বয়ান করছেন, এছাড়া কোনো সাহাবী হাদিস বয়ান করেন নাই। তার শাগরেদ আবু জুরা ব্যতীত আর কোনো দ্বিতীয় শাগরেদ নেই। আবু জুরার সাথে ওমর ইবনে কাকা ব্যতীত দ্বিতীয় কোনো শাগরেদ নাই। ওমর ইবনে কাকার সাথে মুহাম্মদ ইবনে ফুজাইল ব্যতীত দ্বিতীয় কোনো শাগরেদ নেই। দেখেন, আবু হুরায়রা একজন, তার শাগরেদ একজন, শাগরেদের শাগরেদ একজন, শাগরেদের শাগরেদ। কথা বলেন না কেন? হাদিস সহি কি সহি না? যদি সহি না হয় তো বুখারী আনলেন কেন? অথচ সব জায়গায় কয়জন? যদি একজনে বললেও হাদিস সহি হয়ে যায়, তা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা আরবরা বলে কি বলে না? মিশরীরা, পাকিস্তানিরা, আফগানিরা, সৌদি আরবের পতাকার মধ্যে কি লেখা? যদি একজনে বললে হাদিস হয়ে যায়, তা লক্ষ লক্ষ কোটি 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 মানুষ আজ পর্যন্ত বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা, সেটা সহি হবে না কেন? মাথার মধ্যে ঘিলু বুঝছেন? কোন দিয়ে বুঝছে? সনদ খোঁজ করে হাদিসের মধ্যে আছে কিনা। আপনার হাদিস তো একজনে বলছে, মাত্র একজন। আবু হুরায়রা একজন সাহাবাদের মধ্য থেকে, তার ছাত্র মাত্র একজন, আর কোনো ছাত্র নাই। তার ছাত্র মানে একজন, আর কোনো ছাত্র নাই। তার ছাত্র একজন, আর কোনো ছাত্র নাই। তাই বুখারী যদি 5 তফকার পরে একজনের হাদিসকে সহি বলতে পারেন, তা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা গোটা দুনিয়ার মানুষ বলছে এটা কলেমা, তাহলে তুমি বুখারীর মধ্যে খোঁজ করো কেন? হাদিসের মধ্যে খোঁজ করো কেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমার জন্য হাদিসের দরকার নাই, সমস্ত মানুষ বলছে এটা কলেমা, এটাই সবচেয়ে বড় দলিল। যেমন কোরআন কার কিতাব? কোন আয়াতের পিছনে লেখা আছে এত অমুকের থেকে অমুক শুনছে, অমুকের থেকে অমুক শুনছে, অমুকের থেকে অমুক শুনছে, তা কোরআন বললেন কেন? সহি বললেন কেন? সহি বললেন কেন? ওরে গাধা, কোরআনের সনদের দরকার নেই, সমস্ত মানুষ বলছে এইটা কোরআন, এইটাই কোরআনের বড় দলিল, এর চেয়ে বড় দলিল নেই। এই জেলার নাম কি? আপনি কি বইয়ের মধ্যে পাইছেন না সবাই শূন্য পাইছেন না বই ফুরিয়ে পাইছেন? কোন বইতে থাকুক অথবা নাই থাকুক, সবাই বলছে এই জেলার নাম কুষ্টিয়া, কাজে এর জন্য দলিলের প্রয়োজন নাই, এইটাই বড় দলিল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন কিতাবের দরকার নাই, যদিও 24টা হাদিসের মধ্যে আছে, আমি সেই দিকে যাব না। যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা হাদিসের মধ্যে পাইতে চাও, এই সন্দেহ ঢুকাইছে। এরপর বলছি কি ওরা জানেন? সূরা ফাতিহা কোরআনের অংশ না। বেঈমানের গোষ্ঠী মানুষকে বেঈমান করার পদ্ধতি কিভাবে শুরু করছে, কত সূক্ষ্মভাবে। বলে সূরা ফাতিহা কিসের অংশ না? এখন খোঁজ করো কোথায়? হাদিসের মধ্যে। কোথায় খোঁজ করো? যে হাদিসের মধ্যে সূরা ফাতিহাকে কোরআন বলা হয়েছে কি?
যখন মানুষের জেহেন বন্দিয়া যাবে যে কোরআনকে সাবেত করার জন্য প্রয়োজন কি হাদিস, এইটা মানুষের যখন জেহেন হয়ে যাবে যে কোরআন প্রমাণ করার জন্য প্রয়োজন কি হাদিস, এইটা যখন মানুষ জেহেন বৈশা যাবে তখন একদিন বলবে এই আয়াতটা কোরআন না, এই আয়াতটা, যেমন শিয়ারা আগেই বলছে, শিয়ারা আগেই বলছে যখনই তোমার জেহেন বন্দি আসবে এই আয়াতটা কোরআন না, এইটা আব্বাসি খলিফারা ঢুকাইছে, এটা মাবিয়া ঢুকাইছে, এটা উসমান ঢুকাইছে, এইটা অমুকি ঢুকাইয়া দিস, এইটা তোমাকে বলবে। একদিন ইসলাম ধ্বংস হয় না, একদিন সেই জেলা শহর হয় নাই, আমার একদিনে দাড়ি পাকে নাই, একদিন ইসলাম ধ্বংস হবে না, আস্তে চলো প্রয়োজনে। যখন তোমার জেহেন, যেমন এখন দেখবেন লামুজাবিদের জেহেন কি বুখারী সহিহ, এটা একদিনে হয়েছে, আজকে 200 বছরের ফল। কত বছরের ফল? 200 বছরের ফল, যে বুখারী সহিহ আর কোন হাদিসের কিতাব সহিহ না। ঠিক এরকম আর 100 বছর চলতে চলতে যখন মানুষের জেহেনের মধ্যে বৈশা যাবে যে কোরআনকে সাবেত করতে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সাবেত করতে কি লাগবে, এই কোটি কোটি মানুষ বানছে, সেইটা তারা বিশ্বাস। একদিন যখন বলবে যে এই আয়াতটা সাবেত করো তো কোরআন হাদিসের মধ্যে দিয়া, এমন কোন মুহাদ্দিসের গোষ্ঠী আছেন যে কোরআনের প্রত্যেকটা আয়াতকে হাদিস দ্বারা সাবেত করবেন? হ্যাঁ, তখন তাদের মধ্যে সন্দেহ ঢুকবে কি ঢুকবে না, যে আসলে যে শুনছি কোরআনের মধ্যে ভেজাল আছে, আসলেও তো তাই। নাউজুবিল্লাহ কন না, বিশ্বাস হয় না আমার কথা? লামুজাহাবি দরবেশ বাবার নাম জানেন? দরবেশ বাবার নাম জানেন না? সালমান এফ রহমান, যাকে দরবেশ বাবা বলা হয়, ওনার একটা বক্তব্য শুনলে আমার কথার দলিল পাবেন। সালমান এফ রহমান, সে একদিন লামুজাহাবিদের, আমি তার গিবাত করব না, তার ডাইরেক্ট কথা নকল করার জন্য বলছি, সালমান এফ রহমান লামুজাহাবিদের অনুষ্ঠানে একটা বক্তৃতা দেওয়ার সময় বলছেন ওই কোরআনটার মধ্যেও সন্দেহ আছে, সমস্যা, ওই কোরআনটার মধ্যেও সমস্যা আছে। স্পষ্ট কথা শুনেন, স্পষ্ট, ওই কোরআনটা কোরআন শরীফের কিচ্ছু না, এবারটাই ওই কোরআনটার মধ্যেও সমস্যা আছে। আর হাদিস কোনটা সহি না বুঝবেন কিভাবে? সালমান এফ রহমানের কথা, যে হাদিস সহি কি সহি না বুঝবেন কিভাবে? আপনার দিমাগে, আপনার জ্ঞান যেটাকে সহি বলবে সেইটা সহি, আর আপনার জ্ঞান যেটাকে সহি বলবে না সেটা সহি না। কি আপনার কথা, আমার কথা সত্যতা পাইছেন? ওই কোরআনটার মধ্যে সমস্যা পাইছেন, আমার কথা সত্যতা। আপনারা অনেকেই ভাবেন যে হুজুর লামুজাহাবিদের বিরোধিতা করে কেন, আমাদের কি ওরা মারে না আমাদের কোনো ক্ষতি করে, ওদের সাথে আমাদের কি? কিন্তু আমরা বহুত গভীর ভাবে দেখছি মানুষের ঈমানকে ধ্বংস করার ষড়যন্ত্র করতেছে, ঈমানকে ধ্বংস করার ষড়যন্ত্র করতেছে। ওই কোরআনটার মধ্যে সমস্যা আছে, কলেমের মধ্যে সমস্যা পাইছে, এখন কোরআনটার মধ্যে সমস্যা। অথচ ওর বাপ দাদা যাদের পয়সা খাইয়া চলে, সৌদির কলেমা পতাকার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই কলেমার থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিতে পারে না। আমাদের বাংলাদেশের মসজিদ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ ভাঙতে আসে। সব জায়গায় ষড়যন্ত্র মুসলমানদের ব্যাপারে, আর পাবে না কেন? সবগুলো জাহেলের গোষ্ঠী, তো সব লুভি হয়ে গেছে আমরা। আর যতক্ষণ পর্যন্ত মুসলমানরা ত্যাগী ছিল ততক্ষণ মুসলমানদের বুক উঁচা ছিল, আর যেই দিন থেকে ভুগি হওয়া শুরু করছে ততদিন পর্যন্ত জবাই দেওয়া শুরু হয়ে গেছে। জীবনের এত মায়া কেন? ঘটনা কি? কুত্তার মতো 1000 বছর বয়সে লাভটা কি? শিয়ালের মতো 5000 বছর বয়সে লাভটা কি? বাঁচবি বেটা, টিপু সুলতানের মতো স্লোগান দেয়, বাঁচবো বাঘের মতো একদিন বাঁচবো, তাহলে শিয়ালের মতো গুস 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 করবে। কুত্তার মতো জীবন আমরা পালবো কেন? ঘটনা কি? খাওয়া বাঁচার জন্য জীবন? কুত্তা তো খায় বাঁচে, খাওয়া বাঁচার জন্য জীবন। শ্রীকাল তো খায় বাঁচে, খাওয়া বাঁচার জন্য জীবন। শুয়ারও তো খায় বাঁচে। এর জন্য মুসলমানের জীবন হতে পারে না। মুসলমানের জীবন একমাত্র মাওলাকে তালাশ করার জন্য।
মাওলার রিজার জন্যই জীবন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। প্রথম সনদ তাফাররুদ, সেটাও গরিব। ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিস ওমর ইবনে খাত্তাব ব্যতীত কোনো সাহাবী বয়ান করেন নাই। তার শাগির্দ আলকামা ইবনে ওয়াক্কাসুল লাইসি ব্যতীত হাদিসের কোনো দ্বিতীয় ওমর ইবনে খাত্তাবের ছাত্র নাই। আলকামা ইবনে ওয়াক্কাসুল লাইসির ছাত্র ওমর ইবনে কাকাশা, হযরত মুহাম্মদ ইব্রাহিম তাইমি ব্যতীত, মুহাম্মদ ইবনে ইব্রাহিম তাইমি ব্যতীত দ্বিতীয় কোনো শাগির্দ নাই। মুহাম্মদ ইবনে ইব্রাহিম তাইমির শাগির্দ ইয়াহইয়া ইবনে সাঈদুল আনসারী ব্যতীত, ইয়াহইয়া ইবনে সাঈদুল আনসারী ব্যতীত দ্বিতীয় কোনো শাগির্দ নাই। ওখানেও 4 তফকায় তাফাররুদ, এখানেও 4 তফকায় তাফাররুদ। ওইটাও গরিব, এইটাও গরিব। হাদিস কি কালেমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কালেমা এখানে কালাম, কালেমার দ্বারা উদ্দেশ্য এখানে একটা নোক্তা নজর খুব ভালো মতো বুঝবেন। হাদিসের কালেমা, কোরআনের কালেমা আর নাহবিদের কালেমা এক না। নাহবি একটা নাহুর ছাত্রকে যদি বলেন মা মানাল কালেমা, কালেমা কাকে বলা বলো, অমনি সে বলবেন লফজুন উজিয়া লিমানান মুফরাদান মুফরাদিন মুফরাদুন। ও বলবে যে যেই লফজটাকে, যেই শব্দটাকে বানানো হয়েছে একক অর্থের জন্য, ও বলবে এইটার নাম কি কালেমা। অথচ হাদিসের ভাষায় কালেমা একটা সেন্টেন্স, একটা বাক্যকে বলা হয়, একটা শব্দকে বলা হয় না। কি কে বলা হয়? বাক্যকে বলা হয়। কি বুঝলেন? বুঝলেন কি? প্রত্যেকটা শাস্ত্রবিদের ভাষার তারতম্য আছে। যেমন আমরা স্বর বলি দুধের ওপরের জিনিসকে, অঙ্কবিদরা স্বর বলে অঙ্কের নিচের জিনিসকে। কি কথা ঠিক না? দুধের স্বর থেকে উপরে, অঙ্কের স্বর থাকে নিচে। এরকম ডাক্তারের কিছু ভাষা আছে যেটা তাদের জন্য খাস, সায়েন্সবিদদের কিছু ভাষা আছে যেটা তাদের জন্য খাস, এরকম নাহবিদদের কিছু ভাষা আছে যেটা তাদের জন্য খাস, মুহাদ্দিসদের কিছু ভাষা আছে তাদের জন্য খাস, ফকিহদের কিছু ভাষা আছে তাদের জন্য খাস, ইলমে তাসাউফ, ইলমে মারিফাতের কিছু ভাষা আছে যেটা তাদের জন্য খাস, নির্দিষ্ট। এই শব্দ অন্য জায়গায় প্রয়োগ করলে মারাত্মক ভুল হয়ে যাবে। এই লামুজাবির গোষ্ঠী ইলমে তাসাউফের কিছু ভাষা যেটা তাদের জন্য সম্পৃক্ত, তাদের সাথে সম্পৃক্ত, এই ভাষা নিয়ে সমালোচনা করে। কি করে? জোরে বলেন। এইটা বলছে, সেইটা বলছে, সেইটা বলছে, ওইটা বলছে। এটা তাদের জন্য খাস, এটা তোমার জন্য খাস না, তুমি এটা বুঝবা না। এখানে কালেমার দ্বারা অর্থ কালাম, কালেমা অর্থ কালাম, পূর্ণ কালাম। সেই কালামটা সামনে আসতেছে। হাবিবাতানে মাহবুবাতানে, মাহবুবের অর্থে আসছে। মাহবুবুন মানে আল্লাহর কাছে প্রিয়, অর্থ কাইলুহা মাহবুবুন লিল্লাহি তাআলা। এই কলেমাটাকে যারা পাঠ করবে, পাঠকারী আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। আর যখন আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে তখন অর্থ হবে কি? ইরাদাতুল ইসালিল খায়রিল্লাহু ওয়াত তাকরিমু। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত উত্তমতা দান করে দুনিয়া এবং আখিরাতে তাকে দামি করে ফেলাইবে। কালিমাতানে হাবিবাতান ইলার রহমান, এখানে লিল্লাহ ইলাল্লাহ বলেন নাই কেন? ওই তাকিয়ে যাব না। খাফিফাতানে আলাল লিসান, এটা জবানে খুবই হালকা। জবানে কি? মূর্খ বলেন, শিক্ষিত বলেন, বাংলা পড়ুয়া মানুষ বলেন, আরবি পড়ুয়া মানুষ বলেন, পড়েন তো সবাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোনো কষ্ট না, জবানে হালকা। জবানে কি? আল্লামা কিরমানি রহমতুল্লাহ আলাইহি এর সুন্দর সুন্দর তাওজিহাত বয়ান করছেন। হালকা হওয়ার কারণটা কি? আসলে আরবির মধ্যে এসএম এর তুলনায় ফেল কঠিন। এর জন্য ফেল পরিবর্তন হয়, হরফিল্লাত ঘিরা যায়, ফেল কঠিন হওয়ার কারণে। আরবির মধ্যে এসএম এর তুলনায় ফেল কি? কিন্তু ফেলের তুলনায় এসএম হালকা। আল্লাহ শুকর, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল আযীমের মধ্যে একটাও ফেল নাই, সবগুলি এসএম। সবগুলি কি? আরবির মধ্যে গায়রে মুনসারিফের তুলনায় মুনসারিফ হালকা আর গায়রে মুনসারিফ ভারী। গায়রে মুনসারিফ কঠিন হওয়ার কারণে কাসরা তানবিন কবুল করে না,
আল্লাহ পাকের শুকর, আমাদের এই দুইটার মধ্যে, দুইটা কালেমার মধ্যে একটাও গায়রে মুনসারিফ নাই, সবগুলি মুনসারিফ। শুধু তাই নয়, আরবি 29টা হরুফের মধ্যে হরুফে সাদিদা, হরুফে মুস্তালিয়া, হরুফে সাদিদা এগুলিকে কঠিন শব্দ বলা হয়, কঠিন হরুফ বলা হয়। এগুলি 8টা: হামজা, জিম, দাল, কফ, ত, বা, কাফ। এই 8টা হলো হরুফে সাদিদা। আর হরুফে মুস্তালিয়া হলো 7টা: কুস্তা, দগদির, কেজ, খ, সদ, দগ, দদ, গাইন, ত, কফ, জ। এই হরুফগুলি 29টা হরুফের মধ্যে উচ্চারণ করতে খুব কষ্ট হয়। এর জন্য এগুলো হরুফের নাম রাখছে হরুফে সাদিদা, মুস্তালিয়া। আল্লাহ পাকের শুকর, এই সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল আযীমের মধ্যে সুবহানাল্লাহি এর মধ্যে শুধু একটা হরুফে সাদিদার হরফ বা, আর সুবহানাল আযীমের মধ্যে শুধু একটা জ, মুস্তালিয়ার হরুফ। এর বাহিরে অন্য কোন হরুফ যেগুলি কষ্টকর সেগুলি এখানে আনা হয় নাই। এই দিক থেকে খফিফ, জমানের মধ্যে কি হালকা, হালকা তো জমানের মধ্যে, লেকিন মিজানের মধ্যে খুবই ভারী। সাকিলাতান ফিল মিজান। কামালউদ্দিন ইবনে হুমাম রাহমাতুল্লাহ আলাইহি কালিমাতান হাবিবাতান ইলা রহমান খফিফাতান আলা লিসান সাকিলাতান ফিল মিজান, এইটাকে বলছেন মুফতাদা। আর সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল আযীম কে বলছেন খবর। কিন্তু জমহুর মুহাদ্দিসিনে کرام এর উল্টা বলছেন, কালিমাতান হাবিবাতান ইলা রহমান খফিফাতান আলা লিসান সাকিলাতান ফিল মিজান কে বলছেন খবর মুকদ্দম। আর সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল আযীম কে বলছেন মুবতাদা মুআক্খার। কারণটা কি? কারণ হলো, যদি খবরটা দীর্ঘ হয়, খবরটা যদি দীর্ঘ হয়, তাহলে শ্রোতার আকর্ষণ খবর শোনার ব্যাপারে কি হয়ে যায়, কমিয়া যায়। এই হাইসিয়াতে সবসময় আপনার মুবতাদা কি করতে হয়, মুআক্খার করতে হয়, যেন তাদের আকর্ষণ নষ্ট না হয়। কথা বুঝেন নাই? যেমন সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এইটা হইলো খবরে মুবতাদা মুআক্খার। এইটা শোনার জন্য আগ্রহটা কেমনে পয়দা হইছে দেখেন। নবী কি বলতেছেন? কালেমাতানে হাবিবাতান ইলা রহমান, দুইটা কালেমা, যেই কালেমা দুইটা আল্লাহর নিকটে প্রিয়। খফিফাতান আলাল লিসান, জবানের মধ্যে খুবই হালকা। সাকিলাতান ফিল মিজান, মিজানের মধ্যে খুবই ভারী। এখন কি আপনাদের আগ্রহ পয়দা হয়েছে না সেই কালেমা দুইটা? কি আপনাদের আগ্রহ পয়দা হয়েছে না সেই কালেমা দুইটা? কি আগ্রহ পয়দা হয়েছে, কে পাইছে না? এবার বলেন সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল। যদি ব্যাপারটা এরকম হইতো সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল আযীম আগেই শুনছেন, এরপর যদি বলতাম কালেমাতানে খফিফাতানে সাকিলাতানে হাবিবাতানে, তাহলে সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল আযীম এই শোনার ব্যাপারে আগ্রহ কমিয়া যেত। কথাটা বুঝাতে পারছি? এর জন্য আল্লামা মুতানাব্বি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বয়াত লেখেন, সালাসাতুন তুশরিকুদ দুনিয়া বিবাহজিহা শামসুদ্দুহা ওয়া আবু ইসহাক আল কামার। এখানে সালাসাতুন তুশরিকুদ দুনিয়া বিবাহজিহা, এটা হলো খবরে মুকদ্দম। আর শামসুদ্দুহা আবু ইসহাক, এখানে আবু ইসহাক বলতে আব্বাসিয়া খলিফার মুতাসিম বিল্লাহকে এখানে আবু ইসহাক বলছে, তার উপনাম, উপাধি। তাহলে তিনটা জিনিস গোটা দুনিয়াকে আলোকিত করছে। কয়টা জিনিস? তিনটা জিনিস গোটা দুনিয়াতে আলোকিত করে রাখছে। সেই তিনটা জিনিস কি? শামসুদ্দোহা, সূর্য, উদীয়মান সূর্য, আবু ইসহাক আব্বাসিয়া খলিফা মুতাসিম বিল্লাহ, আর হলো কামার, চন্দ্র। মানে আবু ইসহাককে সূর্য এবং চন্দ্রের সাথে তুলনা করছে। তাই মুতানাব্বি এখানে খবরকে মুকদ্দম করছে, মুবতাদাকে মুআক্খার করছে আকর্ষণ ঠিক রাখার জন্য। এর জন্য জমহুর উলামায়ে কেরাম সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল আযীমকে মুবতাদা মুআক্খার এবং এটাকে মুকদ্দম করছেন। সুবহানাল্লাহ এটা মাসদার। কিসের মাসদার? এটা মাসদারে তাকিদে হতে পারে,
মাসদারে নয়ে তাসবিহ হতে পারে, মাসদারে নয়ে তাহকিকি হতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আযীম, এটা তো দামি কালাম হওয়ার কারণ কি? আল্লাহ পাকের সিফাত দুই ধরনের। আল্লাহ পাকের সিফাত কয় ধরনের? দুই ধরনের। একটা হলো ইজাবি ইতিবাচক, আর একটা হলো নীতিবাচক সলবি। ইজাবি আবার দুই প্রকার, একটা হলো সিফাতে জাতিয়া আর সিফাতে আফালিয়া। সিফাতে জাতিয়া ওই সিফাতকে বলা হয়, ওই গুণকে বলা হয় যেটা আল্লাহর থেকে কোনো সময় জায়েল হয় না, দুর্বৃত্ত হয় না। যেমন আল্লাহ পাকের ওজুদ, আল্লাহ পাকের অস্তিত্ব, আল্লাহ পাকের কুদরাত, আল্লাহ পাকের ইলম, আল্লাহ পাকের ইরাদা, আল্লাহ পাক বাসির, আল্লাহ পাক দেখেন, আল্লাহ পাক সামে, আল্লাহ পাক মুতাকাল্লিম কথা বলেন, এগুলো সিফাতে জাতিয়া। এর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন অবস্থাতেই দূর হন না। তার ওজুদ তার থেকে কোনো সময় দূর হয় না, তার কালাম তার থেকে দূর হয় না, তার দেখা তার থেকে দূর হয় না, তার শক্তি তার থেকে রহিত হয় না। এখানে বলে এগুলিকে বলা হয় সিফাতে উজুদি, সিফাতে উজুদি জাতিয়া। আর সিফাতে সলবি, যাকে জালালিও বলা হয়। সিফাতে সলবি বলা হয় যেই গুণের সাথে আল্লাহ পাক কোনো সময় গুণান্বিত হয় না, যেই গুণের সাথে আল্লাহ পাক কোনো সময় কি হয় না, গুণান্বিত। যেমন আদমে বাসার, আল্লাহ পাক কোনো গুণ দেখেন না, এরকম হয় না। আল্লাহ পাক কথা বলেন না, এরকম হয় না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ পাক কারোর থেকে জন্ম নেন না, কাউকে জন্ম দেন না। লা জিসমা লাহু ওয়া লা জাওহারা লাহু, আল্লাহ পাক কোনো জিসম নাই, তার কোনো আকৃতি নাই। কথা বুঝেন নাই? আজকে বর্তমান লামুজাবিরা আল্লাহ পাকের আকৃতি নিয়ে আর এক মুসিবত সৃষ্টি করছে। আল্লাহ পাক কোন জায়গায়? আল্লাহ পাক কোন জায়গায়? মানুষের দিমাগ খারাপ। এই বছর মাহফিলে এই বিষয়ে আলোচনা করছি। ওরা বলে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ পাক আরশের উপরেই আছে। আপনি পাল্টা একটা প্রশ্ন ছাইড়া দেন, আরশ কি সৃষ্টি না স্রষ্টা? কথা বলেন, কে সৃষ্টি করছে? আল্লাহ। তাই যেহেতু আরশ সৃষ্টি, আল্লাহ পাক স্রষ্টা, তা আরশ সৃষ্টির আগে আল্লাহ কইছিল। কি কথা বলেন না কেন? যে আল্লাহ পাককে আরশের উপরেই রাখা দাও, তা আরশ তো আল্লাহ সৃষ্টি করছে, তাই সৃষ্টি করার আগে আল্লাহ কইছিল। কি কথা বলেন না কেন? বুঝেন নাই কথা? ছাতা বুঝছেন? ছাতা বোঝা একটা বোঝা মিয়া। ছাতা বোঝেন মানে অর্ধেক বুঝছেন আর কি, পুরা বুঝেন। আর ভাই আপনি আসমানের দিকে আল্লাহর খোঁজ করেন, আপনি নিচের দিকে চাই দেন, হ্যাঁ আল্লাহ আছে, অসুবিধা নেই। কি কথা ঠিক না? আরে লামুজাহাবি, আল্লাহ এদেরকে মাফ করে দোক, আর আমাদের সাধারণ মুসলমানদেরকে মাফ করে দোক এদের ধোকার থেকে। এই আপনাদের ইউনিভার্সিটি আছে কুষ্টিয়ার, এরা ওই সমস্ত কিছু লামুজাহাবিদের বীজ ঢুকছে, এরা মানুষদেরকে বেকার করে ফেলাইছে। আল্লাহ পাকের আরশের উপর বসাই থুইছে। যদি আল্লাহ পাক আরশের উপর বসাই থাকো, আলো যখন সৃষ্টি হয় না তখন কোন জায়গায় বসাইছো? আল্লাহ পাকের মাকাম নাই, লা মাকাম। কি কথা ঠিক না? আল্লাহ পাক লা মাকাম। যদি লা মাকাম না হয় তাহলে এই প্রশ্নের কি জবাব দিবা? যে আরশ যখন সৃষ্টি হয় নাই, আসমান যখন সৃষ্টি করা হয় নাই, তখন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ পাক রব্বুল আলামিন 7 দিনে আসমান এবং জমিন সৃষ্টি করছেন। সুম্মা ইসতাওয়া আলাল আরশ, এরপর তিনি সমসীন হয়েছেন আরশের উপরে। সৃষ্টি করছেন কয় দিনে? তা নিশ্চিত এটা সৃষ্টি হয়েছে। এই দিন আমাদের দিনে 24 দিনের না, আমাদের দেশের দিন হয় 24 ঘন্টার। রাইট এবং দিন মিলে কয় ঘন্টা? 24 ঘন্টা। আর এই 24 ঘন্টা গোনা হয় কিসের উপরে? সূর্যের উপরে। কিসের উপরে? সূর্যের উপরে। তখন তো সূর্যই সৃষ্টি হয় নাই, তাহলে তুমি দিন পাইলে কোথায়? তখন তো সূর্যই সৃষ্টি হয় না। তা সিত্তাতে আইয়ামিন মানে 6 দিন, মানে আমরা তো দিন গুনি সূর্যের উপরে, তখন তো সূর্যই সৃষ্টি হয় নাই। এই দিন বলতে কোন দিন আমরা জানি না, এটা আল্লাহ পাক ভালো জানেন। এর জন্য আল্লাহকে আসমানে ফেলাই দিও না,
যদি আসমানে ফালাইয়া দাও, তাহলে যখন আসমান সৃষ্টি হয় না তখন মাওলাই ছিল কোথায়? আমিনতুম মান ফিস সামা, আমিনতুম মান ফিস সামা দিয়ে যদি আল্লাহকে আসমানে সাবেত করো, সেখানেই রাখো, তাহলে প্রশ্ন করে আসমান তো পরে সৃষ্টি হয়েছে, আসমান সৃষ্টি হওয়ার আগে আল্লাহ ছিল কোথায়? বুঝেন নাই কথা? কথা বুঝতে হবে। এক বড় আরব্য শায়েখ, এদের তো আর ইমানই হলো আসমানে যদি আল্লাহকে রাখো তাহলে তোমার ইমান ঠিক আছে, যদি আল্লাহকে জমিনে আনো তাহলে ইমান নেই। এখন বর্তমানে ইমানের দার মাদার হলো আল্লাহ কোন জায়গায় আছে, আইন আল্লাহ। এখন আরবের বড় বড় শায়েখরা প্রশ্নই করবে আইন আল্লাহ, আল্লাহ কই? যদি কোনো আসমানে তাহলে ঠিক আছে, যখন বলবেন না সব জায়গায় কত ইমান নেই। এরকম এক শায়েখের কাছে প্রশ্ন করা হয়েছে, সে তো বলছে আসমানে। এখন তার কাছে দ্বিতীয় আয়াত তুলে ধরছে, হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলিম। হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলিম। ওই সত্তা যিনি আসমানের ইলা, জমিনের ইলা। কোথার ইলা? আসমানের ইলা। স্পষ্ট আয়াত, হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন। কিন্তু আসমানের ইলা, জমিনের ইলা। তাহলে আসমানের ইলাকে যদি আসমানেই রাখো, তাই জমিনের ইলা কি কালীকে বানাইছো? নাউযুবিল্লাহ। আমার মাওলা সব জায়গায়। কথা বলেন না কেন? ওদের মূল প্রশ্নটা কি বুঝলেন মুহাদ্দিস সাহেব? ওদের মূল প্রশ্ন হলো, ওরা মুজাসসামিয়াদের মতো ওদের মাথার মধ্যে একটা জার্ম ঢুকে গেছে। ওদের জার্মটা হলো আল্লাহ পাকের আকৃতি আছে, এটি হলো ওদের মূল জার্ম, এটি হলো মূল জার্ম। যেহেতু ওরা আল্লাহকে আকৃতি মনে করে, তা আকৃতি যদি থাকে তাহলে আমরা দেখতাম কোন জায়গায়। এটি হলো মূল জার্ম ওদের। ওরা মুজাসসামিয়াদের মধ্যে আল্লাহকে একটা জেসেম মনে করে, আকৃতি মনে করে। যদি সেই প্রশ্নের জবাব তোমরা নিতে চাও, আপনাদের দলিল দ্বারা বুঝাইলে বুঝবেন না, বাংলায় বুঝাই। কি আপনাদের খারাপ লাগতেছে নাকি? সারা রাত তো চলবে না ইনশাআল্লাহ। হেলমেট দশ কত মজার জিনিস মিয়া, বইবেন এক বই থেকে উঠবেন সন্ধ্যা একেবারে ঘুরে বইবেন ইনশাআল্লাহ। কি মজা লাগতেছে না হেলমেট দশ? দেখেন ব্যাপারটা হলো এই, যদি আল্লাহকে আকৃতি মনে করো, তাহলে তোমরা জিন মনে করো কি করো না? জিনকে মানো কি মানো না? জিনের এরম আছে কি নাই? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক জিন বানাইছে, মানুষ বানাইছে কিসের জন্য? আর নবী পাক বলছেন কি জিন মানুষের রগে রগে প্রবেশ করতে পারে। মাজরার দাম ও চলে কোথায়? মানুষের। যদি জিনকে মানো আর নবীর হাদিসকে মানো যে জিন মানুষের রগে রগে রক্তে রক্তে চলতে পারে এবং জিন এখানে আছে, তোমরা যদি না দেখো, তো আল্লাহ পাকের মাখলুক যদি তোমার সামনে তোমার চোখের আলাদা হতে পারে, তোমার রগের মধ্যে ঢুকতে পারে, তা আমার মাওলার শক্তি এত কম হয়ে গেল আমার মাওলা সব জায়গায় যেতে পারবে না? আজীব ব্যাপার। ওদের আর একটা খতরনাক কি জানেন? ওদের খতরনাক ভাই, ওদের মূল খতরনাক হলো এই, ওদের মূল খতরনাক হলো এই যে ওরা কি বলবে, আসমানে যদি আল্লাহ থাকে, সব জায়গায় থাকে, তা পায়খানার মধ্যে আল্লাহ আছে। নাউজুবিল্লাহ। প্রশ্ন কত শয়তানি, মানে প্রশ্ন কত শয়তানি। কি আপনার আশ্চর্য হয়ে যাবেন না? কথা তো ঠিক, কি কথা ঠিক না? আপনি পাল্টা প্রশ্ন করেন, তুমি যদি কোরআনের কোন একটা সহিফা, কোন একটা পৃষ্ঠা বাথরুমে নিয়ে যাও, যদি কেউ দেখে সে কি বলবে? কথা বলবেন না কেন? আরে ভাই কি করতেছো, কি করতেছো, কি করতেছো তুমি? এটা তো ঠিক না। অথচ একজন হাফেজ যখন বাথরুমে যায়, তার সিনার মধ্যে কি আছে? তাহলে বাহ্যিক তোমার এক পৃষ্ঠা কালাম নিয়ে গেলে তোমাকে বলবে কি করতেছো, কি করতেছো। আর তুমি 30 পারা কোরআন নিয়ে যখন ঢুকছো, তখন কেউ কিছু বললো না কেন? কি কথা বলেন না কেন?
দুই জায়গার অস্তিত্ব ভিন্ন, দুই জায়গার অস্তিত্ব ভিন্ন। যেমন আমাদের খালেক কে? কথা বলেন না কেন? আমাদের খালেক আমাকে কে বানাইছে? মাথা কে বানাইছে? চক্ষু। কিন্তু আমাদের এমন কিছু অংশ আছে, যদি প্রশ্ন করে ওইটা বানাইছে কে, তখন খারাপ লাগবে কি লাগবে না? কথাটা বুঝাতে পারিনি। আমার শরীরের কিছু অংশ আছে না, যদি বলে ওইটা বানাইছে কে, তাহলে ইজমালি ভাবে জবাব দেয়া এক জিনিস, কিন্তু লালা তাইউন ফর্দ ফর্দ ভাবে জবাব দেয়া ভিন্ন জিনিস। আমার সব বানাইছে আল্লাহ, কিন্তু এর মধ্যে কোন একটা বিশিষ্ট অংশকে উল্লেখ করা, এটা বেয়াদবি হয়। কিন্তু ইজমালি ভাবে যদি বলা হয়, সেখানে বেয়াদবি হয় না। আল্লাহ সব জায়গায় আছে, ইজমালি ভাবে বললে বেয়াদবি হয় না, কিন্তু তুই যদি প্রশ্ন ওইভাবে করো তাহলে বেয়াদবি হয়ে যায়। বুঝতে হবে। কালিমাতানে হাবিবাতানির রহমান খফিফাতান আল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহুল আযীম। পড়েন সুবহানাল্লাহ বিহামদি সুবহান। আমিও আর পারতেছি না। কাজী এটা হযরত বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস দ্বারা বুখারীকে শেষ করছেন। আব্বাজান রাহমাতুল্লাহ আল হাদিসের খুব ভালো একটা তাকরীর করছেন যে আল্লামা বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শুরু করছে ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিস দ্বারা, তিনি শেষ করছেন জিকিরের হাদিস দ্বারা। কি বুঝাইতে চান? এ গোটা দুনিয়ার মানুষ যা নিয়াত ঠিক, শেষে জিকির ঠিক, তার সব ঠিক। বলেন কি? নিয়ত ঠিক, জিকির ঠিক, তার সব ঠিক। যা নিয়াতের ভেজাল, জিকিরে ভেজাল, সব ভেজাল। এই এক কথা বলে রাখবেন, আপনাদের আর কিছু দরকার নেই। দেখবেন যে এটা নিয়াতে গলত, জিকিরে গলত, ওর মধ্যে ফিতনা। যা নিয়াত ঠিক, জিকির ঠিক, আলহামদুলিল্লাহ সে ফিতনা না, সে আল্লাহ ওয়ালা। হযরত বুখারী রাহমাতুল্লাহ হাদিস দ্বারা কেন শেষ করলেন? অন্য হাদিসের দিকে ইশারা করার জন্য। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যেই ব্যক্তির আখিরি কালেমা হবে জিকরুল্লাহ ওয়াজাবাত লাহু জান্নাহ, যার শেষ কালেমা হবে মাওলার জিকির, জিকির করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহ পাক তার জন্য জাহান্নাম হারাম করবে, জান্নাত ওয়াজিব করবেন। আজকে যারা চরমনাইকে ঠেস মারো, আজকে যারা চরমনাইকে টিটকারি করো, হুশ হও, তওবা করো। তুমি জানো কি তোমার আখিরি কর্মা কি হবে? অথচ আল্লাহ পাকের শুকর ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস হিসেবে বলতেছি, চরমনের হাজার হাজার মুজাহিদ, হাজার হাজার মুরিদদের ঘটনা আমাদের জানা আছে, মৃত্যুর পূর্ব মুহূর্তে তাদের জমানে মাওলার জিকির জারি হয়ে গেছে। ওয়ান মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আখির কালিমাতান ফারাকতু আলাইহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলতু ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআহাব্বিল আমাল ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা মুতা ওয়া লিসানুকা রাব্বু মিন যিকরিল্লাহ। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানে যাওয়ার প্রাক্কালে প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল কোনটা? আল্লাহ নবী বললেন, তোমার মৃত্যু এমত অবস্থায় আসুক যেন তোমার জবানের মধ্যে মাওলার জিকির জারি থাকে। চরমনেকে যারা নেন দেন, হবে তো জিকিরের সাথে মৃত্যু। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেই আর আগে তুমি তোমাকে হিসাব নাও। তোমার জবানের মধ্যে জিকিরই নাই, তাই জিকির জারি হবে কিভাবে? এক আল্লাহর ওলি একটা তোতা পালতেন, তোতাকে খুব ভালো ভালো জিকির শিখাইছেন, তোতা সবসময় জিকির করত। একদিন হিংস্র প্রাণী তোতাকে আক্রমণ করছে, ক্যাস 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 শব্দ করছে। আল্লাহর ওলি সেখানে যাওয়ার আগেই তোতা দুনিয়া থেকে বিদায়। এবার হুজুর এত কান্না শুরু করছে, অস্থির হয়ে গেছে, চিল্লাচিল্লি করতেছে। মুরিদরা বলতেছে, হুজুর একটা তোতা পাখির জন্য আপনি এত কান্নাকাটি করতেছেন, আপনি এত বেসিন হয়ে গেছেন, আমরা একটা না আপনাকে শত তোতা নিয়ে আসবো, আপনি এটার জন্য এত অস্থির হইলেন কেন? তিনি বলেন, আরে গাধা, আমি কি তোদার জন্য অস্থির হয়েছি এইটা ভাবছোস? বলে কেন? বলে দেখ, আমি তোতাকে জিকির শিখাইছি, তোতা জিকির করছে, কিন্তু হিংস্র প্রাণী যখন আঘাত করছে তখন জিকির করতে পারে নাই, তার জিকির বন্ধ হয়ে গেছে, ভুলে গেছে জিকির। আমিও ভাবতেছি
আজকে হায়াতে জিন্দেগিতে জিকির করি, আজরাইলের থাবার সময় আমার জবান থেকে জিকির বের হবে কি হবে না সেই চিন্তা আমি কান্নাকাটি করতেছি। প্রিয় ভাইরা আমার, যারা জিকির নিয়ে আজকে তাচ্ছিল্য করেন, জিকিরকে জবানে জারি করেন। আব্বাজান বলতেন, তোমার মৃত্যুর সময় জিকির তোমার জবান থেকে জারি হবে কি হবে না বুঝবা কিভাবে? তুমি উষ্টা খাইতেছো, হঠাৎ ব্যথা পেয়েছো, দেখো তোমার জবান থেকে কি বল, মারে মরলাম রে গেলাম রে, কপাল পোড়া। দুনিয়ার সামান্য উষ্টা যদি তোর মুখের থেকে মারে, বাবারে বের হয়, বের হয়, ইন্নালিল্লাহ মাওলার জিকির না বের হয়, তা আজরাইল থাবার সময় তোমার জবান থেকে জিকির বাইর হবে, পাইলা কোথায় তুমি? হ্যাঁ, সূরা নসর সর্বশেষ সূরা, আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা অনুযায়ী সেই সূরা নসরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি তাসবিহ এবং ইস্তিগফার পড়তে বলছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু ফরমান, এই সূরা নসর নাযিল হওয়ার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়তেন সুবহানাকা রব্বানা ওয়া বিহামদিকা ওয়া আতুবু ইলাইহি। আম্মা জান আসমা রাদিয়াল্লাহু তাআলা থেকে অন্য রওয়ায়াত আসছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়তেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল আযীম আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা বেশি বেশি পড়তেন। আলী রাদিয়াল্লাহু আনহু রওয়ায়াত আসছে, যেই ব্যক্তি মাজলিসে শেষে পড়বে সুবহানা রাব্বিয়া রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সুবহানা রাব্বিয়া রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াত যে ব্যক্তি পড়বে সমস্ত মাজলিসের কাফফারা হয়ে যাবে। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি, যে ব্যক্তি মজলিসের শেষে পড়বে এই মজলিসের মধ্যে ভুল ত্রুটি গুনাহ হইলে সব মাফ হয়ে যাবে। আল্লামা বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবটাকে একটা মাজলিস মনে করছেন, ছাত্রদের এই বৈঠককে মাজলিস মনে করছেন। আজকে মাজলিস শেষ, এর জন্য তিনি হাদিস নিয়ে আসছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমাদের এই কিতাব পড়ার মধ্যে যত ভুল ত্রুটি হয়েছে আল্লাহ তুমি মাফ করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও, এই হাদিস এর জন্য শেষে নিয়ে আসছেন। আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। প্রিয় ভাইয়েরা আমার, বুখারীর মধ্যে আপনারা রওয়ায়াত পড়ছেন, যেই ব্যক্তি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ বিহামদিহি বলেন, পড়েন এতটুকু, অর্থাৎ 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ পড়বে, সাগরের ফানা পরিমাণে গুনাহ হইলে আল্লাহ সব মাফ করে দেবে। আমি যে আল্লাহ পাকের সিফাতের কথা বলছি, আসলে ওখানে একটু উল্লেখ করি, এই আল্লাহ পাকের যতগুলি সিফাত আছে সমস্ত সিফাতের মজমুয়াই 2টা কলেমা। সুবহানাল্লাহি এটা হলো সলবি, ওয়া বিহামদিহি ইজাবি। তো আল্লাহ পাকের মুতলাকান যত সিফাত ইজাবি এবং সলবি সব এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আযীমের মধ্যে আসছে। এক কথা বলতে পারি সুবহানাল্লাহ অর্থ লা ইলাহা, আর ওয়া বিহামদিহি ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ সলবি, অন্তরের মধ্যে যত পবিত্রতা আছে অপবিত্রতা আছে সব দূর করা। সুবহানা শব্দের অর্থ কি? আতানাজ্জাহু আন জামিইল মাআসিবি ওয়াল মাআইবে, নাকায়েস ওয়াল মাআইবে। আতানাজ্জাহু, আমি আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করতেছি, আন জামিইল নাকায়েস ওয়াল মাআইবে, আল্লাহ পাকের সমস্ত নোকসান ত্রুটি এবং সম্পূর্ণ ত্রুটি এবং নোকসান থেকে আমার মাওলা পাক পবিত্র, এইটা আমি ঘোষণা করতেছি। আহমাদুহু লিজামিল কামালে ওয়াল মাহাসানে, এবং আমি তার তারিফ করতেছি যত ধরনের উত্তম প্রশংসা সব তার মধ্যে। এটা হলো সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহর কি অর্থ। যে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করেন, আর যারা জিকির করে না তাদের সাথে বেশি বেশি থাকার তৌফিক দান করেন। কি কথা বলেন না কেন? যারা বেশি বেশি জিকির করে না তাদের সাথে আপনারা এখন তো কথা বলবেন ভাই, এখন তো সবাই কথা বলতে হবে। যারা জিকির করবে না তাদের সাথে থাকবেন না, যারা জিকির করবে তাদের সাথে থাকবেন। যারা জিকির করবে না তাদের দল করবেন ভাই, ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। তাদেরকে ভোট দিবেন তাহলে আলহামদুলিল্লাহ। কাদেরকে ভোট দিবেন?
যারা জিকির করবে তাদেরকে ভোট দেবেন, কথা ঠিক না? তাদের দল করবেন, তাদের সাথিত্ব গ্রহণ করবেন। ফায়দাটা কি বলবো নাকি একটু? আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মা কাতাসাবা, যার সাথে যার মোহাব্বত, জোরে বলেন এই আমার মা বোনেরা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত, যার সাথে যার মোহাব্বত। এখন দোয়া হবে, বুখারীর আখিরি দোয়া। দোয়া কবুল হওয়ার অনেক রওয়ায়াত আসছে, মানে সনদ আকারে না, বুজুর্গানের তরফ থেকে অনেক ফজিলাত আসছে। খাস করে আমাদের মুকুল ভাই, মুলতান ভাই দোয়া চাইছে, সামনে আসেন একটু দোয়া করি। আমাদের সামনে অনেক দাঁড়ান ভাই, অনেক ফিরিয়া দাঁড়ান, আরে মেয়া অনেক দাঁড়ান, হাত পাকা লাগবে না, বসেন। উনি দোয়া চাইছে, উনি এখান থেকে হাত পাকা প্রতিক্রিয়া নির্বাচন করে, আলহামদুলিল্লাহ। আমাদের এনামুল সাহেব উনি দোয়া চাইছে খোকসা কুমারখালীর থেকে হাত পাকা প্রতিক্রিয়া। ওই যে প্রতীকটা কিসের জন্য নাই মনে মনে হাত এবং হক বাতিলের লড়াই, দোয়া করবেন আলহামদুলিল্লাহ। আর কে আছে? আর আছে কে? বাস দোয়া করবেন সবাই। এখন আমার জন্য দোয়া আছে, আমি বসেন। খাস করে এই মার্কেট এলাকার যারা আয়োজন করছে, আমাদের হাবিব ভাই অসুস্থ, খাস করে আমাদের মাওলানা হাবিব আমার শাগরেদ ছিল, ছাত্র ছিল, ও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ ওর কবরকে জান্নাতের বাগিচা বানায়া দেন। এই মাদ্রাসার যারা সাহায্য সহযোগিতা করতেছে, আল্লাহ পাক তাদের দানকে কবুল করে নেন। অনেকেই দোয়ার জন্য, আমার মা বোনরাও দোয়া চাওয়ার জন্য আসছে, আল্লাহ পাক সবাইকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাওলা হে, আপনি আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ গুনার থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়ে দেন। আল্লাহ এর মধ্যে যত ভুল ত্রুটি হয়েছে সব আপনি ক্ষমা করে দেন। মাওলা হে, অনেকেই দোয়া চাওয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য আসছে, আমি জানি না কে কিসের জন্য আসছে। বুখারী শরীফ খতমের পরে দোয়া কবুল হওয়ার কথা তোমার ওলিরা বলছে। মাওলা হে, আমরা যারা অসুস্থ আছি পরিপূর্ণ শেফা কামিলা আজেল নসিব করো। আমাদের জেহন শক্তি বাড়ায়া দাও, সহি ইলম অর্জন করার তৌফিক দিয়া দাও, সহিভাবে আমল করার তৌফিক দিয়া দাও। আমরা যেভাবে কামাই করে হালাল রুজির মধ্যে বরকত দিয়া দাও, হালালভাবে খরচ করার তৌফিক দিয়া দাও। অনেকের পরীক্ষা ভালো রেজাল্ট করার তৌফিক দিয়া দাও। এই মাদ্রাসাকে যারা দান করছে, করতেছে, নিয়াত করছে, সবাই দানকে কবুল করে নাও। মাদ্রাসার ওস্তাদ শাগরেদকে কবুল করে নাও, কমিটি সবাইকে কবুল করে নাও। আল্লাহ আমাদের মাসলাকের সমস্ত মাদ্রাসাগুলি কবুল করে নাও, হক্কানি মাদ্রাসাগুলিকে কবুল করে নাও। আল্লাহ তোমার জমিনে তোমার হুকুমত, ইসলাম হুকুমত কায়েম করে দাও। আল্লাহ সাহাবায়ে কেরামদের নমুনায় সহিভাবে জাদ্দোজাহাদ করার তৌফিক দিয়া দাও। মাওলা হে, সব কিছু তোমার কাছে সুপর্দ করলাম, দয়া করে মায়া করে কবুল করে নাও। আল্লাহ কমপক্ষে কপাল পরা মুসলমানদের কলবের মধ্যে ইসলামী বুঝ দিয়া দাও, ইসলাম বোঝার তৌফিক দিয়া দাও, ইসলাম মানার তৌফিক দিয়া দাও, ইসলাম অনুযায়ী চলার তৌফিক দিয়া দাও। আল্লাহ যত মুমিন মুমিনাত, যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে, সবার কবরে আযাবকে মাফ করে দাও। খাস করে আমাদের শায়খ মশরের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলা আওলাদকে তোমার খাস গোলাম বান্দী হিসেবে কবুল করে নাও। আল্লাহ যারা মাদ্রাসায় নিজের পয়সা দান করছে, দান করার নিয়ত করছে, এর উসিলা আরো বেশি বাড়ায়া দাও। ভুল ত্রুটি ক্ষমা করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والفعل والنية. اللهم اجعل حبك أحب إلي من نفسي وأهلي من الماء البارد. رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين، الحمد لله رب العالمين.